অনেকেই অনেকেই ফিক্সড পয়েন্ট থিওরি পড়েছিস, তাই না? ফিক্সড পয়েন্ট থিওরি অনেক রকমের আছে, ঠিক আছে? তো যেমন বানাক কন্ট্রাকশন প্রিন্সিপাল, যেটা একদম বিএসসির ফাইনাল সেমিস্টারে বা এমএসসির প্রথম সেমিস্টারের দিকে থাকে সাবজেক্টগুলোতে। এছাড়াও আছে ব্রাউডার ফিক্সড পয়েন্ট থিওরেম, যেটা হিলবার্ট স্পেসের উপরে হয়। এগুলো সবই রয়েছে। এবার চাইলে ব্রাউডার ফিক্সড পয়েন্ট থিওরেম দিয়েও কিন্তু অ্যালজেব্রিক টপোলজি ইন্ট্রোডিউস করা যায়, কারণ ব্রাউডার ফিক্সড পয়েন্ট থিওরেমের একাধিক, মানে একাধিক বলাটা খুব সামান্য, ততোধিক প্রুফ আছে আর কি, ঠিক আছে? ততোধিক প্রুফ আছে। ফলে কেউ যদি চায় এর ব্রাউডার ফিক্সড পয়েন্টের যেটা অ্যালজেব্রিক টপোলজিক প্রুফ, সেই প্রুফটাকে ইউজ করতে, তাহলে সেখান থেকে আরো একটা অন্য রকমের ইন্ট্রোডাকশন তৈরি হতে পারে, যেটা ফাংশনালের থ্রু। এবার ব্রাউডার ফিক্সড পয়েন্টের মেন প্রুফটা ফাংশনাল, এবার বেসিক্যালি ইনার প্রোডাক্ট হিলবার্ট স্পেসের উপরে, সেই থ্রু দিয়েও কিন্তু প্রুফটাতে ঢোকা যায় অ্যালজেব্রিক টপোলজি। আমাদের মেন মোটিভ অ্যালজেব্রিক টপোলজি, ফলে সেখানেও ঢোকা যায়। কিন্তু ব্যাপারটা কি জানি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সাইডের রাস্তা, সোজা পথ নয়, ঠিক আছে? তুমি পৌঁছাতে চাইছো এক জায়গাতে, কি তার জন্য একাধিক রাস্তা আছে, কিন্তু তোমার সোজা পথ যেটা, তুমি সেটাকে অ্যাভয়েড করছো। সোজা পথ সেটা হচ্ছে অ্যালজেব্রিক টপোলজি হ্যাজ ইটস ওন সেলফ ইন্ট্রোডাকশন, যে অ্যালজেব্রিক টপোলজির কেন প্রয়োজনীয়তাটা এলো, ঠিক আছে? ম্যানিফোল্ড দিয়ে ঢোকা যায় কেমন ভাবে? একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, আমরা জানি সার্কেল এবং স্ট্রেট লাইন হচ্ছে লোকালি হোমিওমরফিক, ঠিক আছে? লোকাল ইউক্লিডিয়ান, যেটা আমরা ম্যানিফোল্ডে বলে থাকি, যে সার্কেল হোমিওমরফিক টু স্ট্রেট লাইন না, বাট লোকালি হোমিওমরফিক। সার্কেলকে খুলে দিলে তুমি স্ট্রেট লাইন পাও। সার্কেল হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল টপোলজিক্যাল ম্যানিফোল্ড, কিন্তু গোটা হোমিওমরফিজমটা ওখানে ইন্ট্রোডিউস করা যায় না, লোকাল হোমিওমরফিজম করা যায়। একটা ছোট্ট ওপেন সেট নিয়ে তুমি হোমিওমরফিক দেখাতে পারবে, ঠিক আছে? কিন্তু ইন জেনারেল যে হোমিওমরফিজম, যে গোটা স্পেসটা S1 এবং লাইন মাইনাস পাই পাই বা মাইনাস পাই বাই টু বা -1 1, এই যে ইন্টারভালটা, এই যে লাইন সেগমেন্টটা, এটার সাথে পুরো হোমিওমরফিজম নেই, ঠিক আছে? পুরো হোমিওমরফিজমটা নেই। এবার স্যার একটা দিক থেকে তো লোকালি বলতে পারবো, মানে আপনি এটা আগের দিন বলছিলেন যে ডিফরমেশনের ব্যাপারটা, তো ওই সার্কেল আর স্ট্রেট লাইনের ওই ডিফরমেশন দিয়ে বলতে পারবো না যে হোমিওমরফিক? না, ওটা তো ইন্ট্রোডাকশন হয়ে গেল, মানে সরি, ওটা তো ইন্ট্রোডাকশন হলো না। ডিফরমেশন তো একটা কনসেপ্ট, যেটা আমরা পরে ইন্ট্রোডিউস করব। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ। ডিফরমেশন তো একটা কনসেপ্ট, যেটা আমরা পরে ইন্ট্রোডিউস করতে চলেছি। মানে ওটা তো অ্যালজেব্রিক টপোলজি ভেতরকার প্রপার্টি। আমি অ্যালজেব্রিক টপোলজি পড়ানো শুরু করেছি, সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করেছি, নাও ইয়েস উই হ্যাভ দ্য আইডিয়া অফ ডিফরমেশন। ওটা তো ভেতরের জিনিসপত্র, তার আগে তো আমি ওটা বলতে পারি না, তাই না? যে আমি বলছি যে এটা আমার দরকার, এর জন্য এটা করতে হবে, ঠিক আছে, এটা আমরা শিখবো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করে প্রথমেই করে দিলাম, জিনিসটা জানি না, সেটা তো করা যাবে না। এটাও একটা সমস্যা। ফলে একাধিক অ্যাকচুয়ালি সমস্যা আছে সাবজেক্টের ইন্ট্রোডাকশন। যাই হোক, কলেজগুলো অনেকটাই অ্যালজেব্রিক টপোলজি এগিয়েছে। আমি অ্যালজেব্রিক টপোলজি সিলেবাস কমপ্লিট করা নিয়ে ভাবছি না, কারণ সেটা এই সময়তে শুরু করে এই সময়তেই কমপ্লিট হয়। সিলেবাস পড়িয়েই কমপ্লিট হবে পুরোটা, কারণ যে হোমোটপি সিলেবাসটা আমাদের আছে। এবার ফলে সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে অ্যালজেব্রিক টপোলজিটা পুরোটা ঠিক মতো তৈরি করা, যেটা পরীক্ষা হলে খুব মুশকিল, ঠিক আছে? যাই হোক, একটা অনেকগুলো পজিটিভ সাইডও আছে। একটা সাবজেক্টের মতো সাবজেক্ট, রিসার্চের দিক থেকে খুব বড় একটা সাবজেক্ট অ্যালজেব্রিক টপোলজি, সেগুলো আমরা সব করব আস্তে আস্তে। তো আমরা, আচ্ছা সবাই একটা জিনিস খেয়াল করো, এটা ক্লাস 1, ঠিক আছে? এটাকে আমি ক্লাস 1 বলছি, এটা ইন্ট্রোডাকশন ক্লাস। ক্লাস 1 আজকে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা এরপর থেকে ক্লাস 1 স্টার্ট করব।
আমরা সাবজেক্টে শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিয়েছি। তো প্রশ্নটা হচ্ছে ওর যে ক্লোজড ইন্টারভাল 0-1ই কি দিতে হবে, এরকম তো বক্তব্য নাকি? ক্লোজড 0-1 হ্যাঁ ছাড়া স্যার। এক্স্যাক্টলি না, অ্যাকচুয়ালি বক্তব্যটা তাই নয়। তুমি যা ইচ্ছা দিতে পারো, তুমি এখানে এবিও দিতে পারো, ঠিক আছে। আমরা কেন 0-1টা দিই, কারণ 0 মানে বোঝায় হচ্ছে ইনিশিয়াল, তাই না? 0 মানে হচ্ছে ইনিশিয়াল, স্টার্টিং। আর 1 মানে আমরা সব সময় বুঝি আচ্ছা কমপ্লিট হলো ব্যাপারটা, ঠিক আছে, ফুললি কমপ্লিট হলো। যেমন তোমরা যা ছোটবেলাতে ভগ্নাংশ করেছো, 1 মানে হচ্ছে কমপ্লিট, তাই না? 1/2 হচ্ছে হাফ, 1/3 হচ্ছে 3/1 ভাগ, আর 1 মানে হচ্ছে পুরোটা, তাই তো? এটাই তোমরা জানো। ফলে যেহেতু আমরা এই 0-1টা কি করছি, 0-1 বেসিক্যালি আইডিয়াটা আসছে পাথ কানেক্টেডনেস থেকে। পাথ, আমি একটা A1 থেকে A2 যাচ্ছি, তো যখন 0 তখন আমি ইনিশিয়াল স্টার্টিং এ, যখন 1 তখন আমি A1 মানে A2 তে, ঠিক আছে। যখন আমি 1 তখন আমি এন্ড পয়েন্টে পৌঁছেছি। এটাই বোঝানোর জন্য পাথ কানেক্টেডনেসে আমরা 0-1টাকে ব্যবহার করে থাকি। পাথের ডেফিনেশন আমরা যখন দিই, কন্টিনিউয়াস একটা লাইন বা কার্ভ তৈরি হবে যেটা A1 কে A2 এর সাথে কানেক্ট করবে, যেখানে স্টার্টিংটা হচ্ছে যখন আমরা শুরু করছি, পাথ যেহেতু রাস্তা, আমি একদম স্টার্টিং এ কি দিচ্ছি A1, পৌঁছাচ্ছি কোথায় A2 তে, স্টার্টিং এ দিচ্ছি 0 ইনিশিয়ালে, টার্মিনাল ফাইনাল সেটা হচ্ছে 1, এটা বোঝানোর জন্য। হোমোটপির ডেফিনেশনটা পাথ কানেক্টেডনেস এর ডেফিনেশন থেকে আসে, ঠিক আছে। হোমোটপি বেসিক্যালি এটা নিজেও কন্টিনিউয়াস ফাংশন, তুমি দেখতেই পাচ্ছ দুজনেই এটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, আপাতত চাপ নেই, হোমোটপি ডেফিনেশনও পুরোভাবে দেওয়া হয়নি। এটা কন্টিনিউয়াস ফাংশন, এটাও কিন্তু একটা পাথ, ঠিক আছে। ফলে এই জন্য আমরা পরে কিছুদিন মানে মানে দুটো ডেফিনেশনের পরেই আমরা দেবো পাথ হোমোটপি, যেটার উপরে আমাদের অ্যাকচুয়াল কাজ। তো পাথ এটা বোঝানোর জন্য। এবার মজার বিষয় হচ্ছে যে কোনো ইন্টারভালই হোমিওমরফিক টু 0-1, তাই না? এটা আমরা অলরেডি পড়েছি। এই যে ক্লোজড ইন্টারভাল 0-1, সেটা ক্লোজড ইন্টারভাল এবির সাথে হোমিওমরফিক, আমাদের হোমিওমরফিজম ম্যাপ আছে, তাই না? বাইজেক্টিভ ফাংশন তৈরি করা যাবে, পলিনোমিয়াল ফাংশন দিয়ে করা যায়। আমি আগের বারে সেমিস্টার 2 তে দেখিয়েওছিলাম, যদি কারোর মনে হয় আরেকবার দেখতে চাও এই ফাংশন গুলো কি এক্স্যাক্টলি, সেটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। নর্মাল তুমি এমএসসি বুকস এর জেন গুপ্তাজনের যে বইটা আছে ওখানে প্রথম চ্যাপ্টারে চলে যাবে, কার্ডিনালিটি পরের দিকে দেখতে পাবে রয়েছে, কার্ডিনালিটির আগে, ঠিক আছে, দেখতে পাবে সমস্ত সেলের সাথে, রিয়েল লাইনের সাথে, ওপেন 0-1, ওপেন 0, যে কোনো ইন্টারভাল, এনি টু ইন্টারভালস আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবার যেহেতু এটা কম্প্যাক্ট ইন্টারভাল, তাই আমি কম্প্যাক্ট ইন্টারভাল 0-1 নিয়েছি, ওপেন ইন্টারভাল নিলে আমি ওপেন 0-1 নিতাম। এবার যে কোনো ইন্টারভালই হোমিওমরফিক, ফলে আমাদের অসুবিধাটাই মিটে গেল। এবার তুমি 0-1 এর জায়গায় এবি নাও, কোনো অসুবিধা নেই, তুমি এটাকে ইনিশিয়াল বলছো, বিটাকে টার্মিনাল বলছো। এবার যেহেতু এ ক্লোজড ইন্টারভাল এবি এবং ক্লোজড ইন্টারভাল 0-1 হোমিওমরফিক, ফলে 0টাকে তুমি ইনিশিয়াল এবং 1টাকে তুমি টার্মিনাল বলো, যেটা তোমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা 0তে দেখো, এখানেও তাই আছে, 0তে শুরুতে এটা এফ অফ এক্স ফাংশন ছিল, শুরুতে এটা এফ অফ এক্স ফাংশন। আমি তোমাদের সবাইকে ভিডিওটা মানে ওই জিপ ফাইল গুলো দেখিয়েছিলাম, স্টার্টিং এ এফ অফ এক্স দেখেছিলাম, তো আবার দেখিয়ে দিচ্ছি। দেখো স্টার্টিং এ এফ অফ এক্স, আস্তে আস্তে এটা কি হয়ে গেল জি অফ এক্স, এটাই হোমোটপি। দেখো এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কিন্তু মাঝে কোথাও জাম্প নেই, এফ ফাংশনটা আস্তে 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 জি ফাংশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হোমোটপি, ঠিক আছে। এবার এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা দেখো, 0টা হচ্ছে স্টার্টিং বোঝাতে, 1টা টার্মিনাল বোঝাতে। এবার তুমি এর জায়গায় এবি লেখো, তুমি এর জায়গায় অন্য কিছু লেখো, যায় আসে না, ঠিক আছে, কারণ এবি আর 0-1 এর মধ্যে কোনো পার্থক্য নেই। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার তো নাকি, না কোনো ডাউট আছে? না স্যার, ঠিক আছে। এই কারণের জন্যই আমরা এবি নেই না, 0-1 এবিও নিতে পারো, কোনো অসুবিধা। আচ্ছা, এবার আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে পড়াশোনা শুরু হচ্ছে। তাহলে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই যে যে ভিডিওটা আমি এক্ষুনি দেখালাম, এই যে জিপ ফাইলটা, এফ অফ এফ ফাংশনটা ক্রমশ কন্টিনিউয়াসলি জি ফাংশনে কি হচ্ছে, ডিফর্ম হচ্ছে,
ঠিক আছে, কন্টিনিউয়াসলি, দেখো কোথাও গ্যাপ নেই। এফটা আস্তে 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 জি ফাংশনে ডিফর্ম মানে ফর্মটার চেঞ্জ হলো, ঠিক আছে, এই চেঞ্জটা হচ্ছে। তাহলে এই যে কন্টিনিউয়াস চেঞ্জটা, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হোমোটপির বক্তব্য। ওকে, এবার এই গোটা হোমোটপি কাজে লাগিয়ে এই যে এটা ছিল, এই যে ছবিটা তোমার প্রচুর বার দেখেছো, এইটা এই চেঞ্জটা কাপটা ক্রমশ 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 ডোনাটে চেঞ্জ হচ্ছে, এটা এটা ওভারঅল চেঞ্জ। এটা আমরা মোটেও বলবো না যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ হচ্ছে, ওই শুধুমাত্র ওই একটা কার্ভ একটা ফাংশন এফ জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে বলে গোটা কাপটা, তা নয়। এটা হচ্ছে গোটা চেঞ্জ, যেটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি অ্যালজেব্রিক টপোলজিতে, ঠিক আছে, এটা ওভারঅল অ্যালজেব্রিক টপোলজি আর কি, ঠিক আছে। কেউ যদি বলে 5 সেকেন্ডে অ্যালজেব্রিক টপোলজি কি, তাহলে এটা হচ্ছে এই ভিডিওটা। যদি কেউ বলে 5 সেকেন্ডে অ্যালজেব্রিক টপোলজি কি বোঝাও, তাহলে এটা হচ্ছে এর আদর্শ উদাহরণ, ঠিক আছে, যে কাপ ডোনাটে চেঞ্জ হয়ে যায়। টপোলজি নয়, এটা অ্যালজেব্রিক টপোলজি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তাহলে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা ডিফর্মেশনের আইডিয়াটা, সেখান থেকেই যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। এবার দেখো তাহলে এই কথাটা আমি লিখি এখানে, যে ফ্রম দ্য পিকচার দিয়ে দিই, ঠিক আছে, ফ্রম দ্য ইমেজ ডিফর্ম এফ, ঠিক আছে, আমার হ্যান্ডরাইটিংটা বড্ড খারাপ হচ্ছে, ডিফর্ম এফ কন্টিনিউয়াসলি টু জি, এটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে কন্টিনিউয়াস যে চেঞ্জটা হচ্ছে, তাহলে এই যে কন্টিনিউয়াস চেঞ্জটা হচ্ছে ক্রমশ, তাহলে সেটাও একটা ফাংশন। আমরা বলছি ফাইটি হচ্ছে সেই ফাংশনটা, যেটা হচ্ছে এক্স থেকে ওয়াই, যেখানে টি অবশ্যই ক্লোজড ইন্টারভাল 0-1, কারণ 0 মানে হচ্ছে যখন ফাই 0 মানে হচ্ছে এফ, ফাই 1 মানে হচ্ছে জি, ঠিক আছে। এবং আমাদের এই যে ফাইটি, সেটা চেঞ্জ, সেটা রিপ্রেজেন্ট করছে চেঞ্জকে, চেঞ্জেস কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি কোথায় কোথায়, কখন, অ্যাজ টি ভ্যারিজেস ফ্রম 0-1, এটাই বক্তব্য। তাহলে দেখো এখানে একটা ফাংশন ডিফাইন হচ্ছে টি এর রেসপেক্টে, যেটা তুমি এখানে দেখতে পাবে, এইটা হচ্ছে সেই ফাংশনটা। এইখানে এই যে ফাংশনটা দেখো, এফ কি করছে, এফ শুধু শুরু এবং শেষটা দেখাচ্ছে, মাঝের জিনিসগুলোও কিন্তু আছে। এফ এর ডেফিনেশনে আমরা মাঝের জিনিসগুলো লিখছি না, কারণ আমরা যখন পাথ কানেক্টেডনেস এর ডেফিনেশন দিতাম, তখন ইনিশিয়াল এবং টার্মিনাল টুকুই দিতাম, মাঝে হাফ তখন কোথায় পৌঁছালো সেটা আমরা মোটেও মেনশন করি না, সেটা পৌঁছায় আমরা জানি বাট মেনশন করি না। তাহলে এই যে মাঝে যে চেঞ্জটা হয় 0 থেকে 1, দেখো এক্স এর কোনো চেঞ্জ নেই, তাহলে শুধু 0 থেকে 1 এর ভেতরে যে প্যারামেট্রিক চেঞ্জ, ঠিক আছে, সেই প্যারামেট্রিক চেঞ্জটা হচ্ছে আমাদের এখানে ফাইটি, ঠিক আছে। প্যারামেট্রিক চেঞ্জটার জন্য ছবি হচ্ছে, আদর্শ ছবি হচ্ছে এটা, এটা এটা হচ্ছে প্যারামেট্রিক চেঞ্জ। দেখো ক্রমশ এফটা জিতে চেঞ্জ হলো আস্তে 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 আস্তে। তাহলে এই যে মাঝের যে নীল জায়গাগুলো যেগুলো চেঞ্জ হচ্ছে, মাঝের যে কার্ভগুলো, সেইগুলো রিপ্রেজেন্ট করছে ফাইটি। এখানে ইনফাইনাইটলি আনকাউন্টেবলি মেনি কার্ভ আছে, বাট আমি আমার বোঝানোর সুবিধার জন্য 5টা এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে বক্তব্য, গট মাই পয়েন্ট। তাহলে এটা আমাদের টি এর রেসপেক্টে হচ্ছে, ফলে ফাই একটা টি এর ওপর ভ্যারিয়েবল, একটা ফাংশন। আচ্ছা, তাহলে আমরা আগের দিন হোমোটপি ডেফিনেশনটা লিখিয়েছি, সেটা কি, এফ এবং জি দুজনেই কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। এফ হোমোটপিক টু জি, এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন, কিন্তু এই যে এফ ইজ হোমোটপিক টু জি মানে হোমোটপিক্যালি ইকুইভ্যালেন্ট, দেখো আমি ইকুইভ্যালেন্ট সাইন দিয়েছি, এফ ইজ হোমোটপিক্যালি ইকুইভ্যালেন্ট টু জি, ঠিক আছে, কখন, যদি সেখানে একটা ফাংশন থাকে, সেটা কি, এক্স ক্রস আই, আইটা কি রিপ্রেজেন্ট করছে, প্যারামেট্রিক চেঞ্জটা, এই যে 0 থেকে 1 এর যে চেঞ্জটা, এই যে ক্লোজড ইন্টারভাল 0-1, এটা রিপ্রেজেন্ট করছে আই। তাহলে এক্স এর
এফ অফ এক্স এর বিভিন্ন ভ্যালু আছে, ঠিক আছে। এক্স ক্রস ওয়াই, এক্স ক্রস আই থেকে ওয়াই এখানে, কারণ এফ আর জি এর কোডোমেনটা হচ্ছে ওয়াই, এখানে তুমি এফ অফ এক্স এবং জি অফ এক্স এর ভ্যালু পাচ্ছ, মানে কোডোমেনটা ওয়াই, তাহলে কোডোমেন ওয়াই চাই, ঠিক আছে। চেঞ্জটা রিপ্রেজেন্ট করছে এই আই আই ইন্টার ডোমেনটার মাধ্যমে প্যারামেট্রিক, আর এক্স এর দ্বারা আমাদের এফ অফ এক্স জি অফ এক্সটা যে ভ্যালুটা ওয়াই তে দিচ্ছে সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইটাকে আমরা বলছি হোমোটপি, ঠিক আছে। এই এই যে এফ ফাংশনটা, এটাকে আমরা বলছি হোমোটপি। আমরা হোমোটপির জন্য এইচ এই সাইনটা ইউজ করবো, এইচ ফর হোমোটপি, এটা আমরা ইউজ করব, ঠিক আছে, এফটা না ইউজ করে। তো এফটা আমাদের এখানে হোমোটপি ফাংশনটা, যেটা চেঞ্জটা করছে, ঠিক আছে। এ কিন্তু চেঞ্জটা ঘটাচ্ছে, এটা খেয়াল রাখ। আচ্ছা, এবার আমাদের এখানে আমি হোমোটপির ডেফিনেশনটা আর নতুন করে দিচ্ছি না, নাল হোমোটপির ডেফিনেশনটা এখানে আমরা লিখছি। নাল হোমোটপি ডেফিনেশন একটা লিখছি। নাল হোমোটপি মানে ফাংশনটা যখন হোমোটপিক্যালি ইকুইভ্যালেন্ট হবে জিরো ফাংশনের সাথে, জিরো মানে নাল, ঠিক আছে, জিরো ফাংশনের সাথে, মানে এটা একটা কনস্ট্যান্ট জিরো ফাংশন, মানে বুঝতে পারছো এটা কনস্ট্যান্ট ফাংশন যেটা জিরো দেয়, সহজ কথা, ঠিক আছে। এবার এবার জিরো না দিয়ে অনেকে বলতে পারে দাদা জিরোই দেবে এরকম কি মাথার দিব্যি আছে, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনই হতে পারে, এক্স্যাক্টলি, কোনো অসুবিধা নেই, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনই হতে পারে, কারণ জিরো এই যে আইডিয়াটা, এটা কিন্তু একটা ভেগ আইডিয়া, কারণ আমাদের কাছে টপোলজিক স্পেস আছে, টপোলজিক্যাল স্পেসে জিরো বলে কিছু ডিফাইন হয় না, কারণ টপোলজিক্যাল স্পেসে এলিমেন্টের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, সবই সেটের ভ্যালু, ফলে টপোলজিক্যাল স্পেসে জিরো বলে কিছু ডিফাইন হয় না, ফলে আমরা ইন জেনারেল নাল ফাংশন বলবো এটাকে, নাল ফাংশন, বা সহজ কথা সত্যি কথা বলতে গেলে কনস্ট্যান্ট ফাংশন লিখবো এটাকে, ঠিক আছে। রিপ্রেজেন্টেশনটা নাল মানে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, কিন্তু বলবো কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে, কারণ আমাদের টপোলজিতে কোনো জিরোর আইডিয়া নেই, ঠিক আছে। তাহলে যখন একটা ফাংশন কনস্ট্যান্ট ফাংশনের সাথে হোমোটপি হয়, তার মানে কি এই গোটা একটা ফাংশন ছিল, সেটা একটা পয়েন্টে শিফট করে গেল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এই একটা গোটা ফাংশন ছিল, এটা একটা পয়েন্টে শিফট করে গেল, মানে ফাংশনটা ক্রমশ ছোট হতে 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 কি হলো, একটা পয়েন্টে চলে এলো, ঠিক আছে, বুঝতে পারছো চেঞ্জটা। এই যে হোমোটপিটা, হোমোটপিটা কেমন চেঞ্জ দেখাচ্ছে, হোমোটপিটা চেঞ্জ দেখাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, যে ক্রমশ ক্রমশ আমরা জিনিসটা ছোট হতে 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 একদম জিরোতে গিয়ে ঠেকেছে, মানে একটা পয়েন্টে গিয়ে ঠেকেছে, পয়েন্ট স্পেসে, ঠিক আছে। এইটা হচ্ছে বক্তব্য। পয়েন্ট স্পেস কথাটা একটু বেশি বললাম, বাট আমাদের এটা কাজে লাগবে। তাহলে নাল হোমোটপি মানে বোঝা গেছে কনস্ট্যান্ট ফাংশনের সাথে যখন এটা হোমোটপি হবে, হোমোটপিক্যালি ইকুইভ্যালেন্ট। এবার একটা মজার জিনিস দেখো, যদি আমি এখানে আইডেন্টিটি ফাংশন নিই, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং বক্তব্য কিন্তু, যদি আমি এখানে আইডেন্টিটি ফাংশন নিই, ঠিক আছে, ইফ এফ ইজ আইডেন্টিটি ফাংশন, তাহলে কি হবে, দারুণ একটা জিনিস, কারণ আইডেন্টিটি ফাংশন মানে কি, ধরো এক্স থেকে এক্স এ, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন, ওকে। আইডেন্টিটি ফাংশন এক্স কে এক্স এই নিয়ে যায়, একদম দারুণ ভাবে নিয়ে যায়, প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে যায় খুব সুন্দর ভাবে, এফ এখানে যে কোনো ফাংশন, একটা কার্ভ জাস্ট, বাট আইডেন্টিটি ফাংশন খুব ভালো ফাংশন। এবার ধরো এই আইডেন্টিটি ফাংশনটা কোন রকম ভাবে এই কনস্ট্যান্ট ফাংশনের সাথে হোমোটপিক হয়ে গেল, যদি, সবসময় নাও হতে পারে, কোনো একটা কনস্ট্যান্ট ফাংশনের সাথে হোমোটপিক হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে জিরো না দিয়ে এটাকে একটুখানি এভাবে লিখছি, হ্যাঁ, সিএক্স জিরো, সিএক্স জিরো কি, সিএক্স জিরো হচ্ছে এক্স থেকে এক্সটাই একটা ফাংশন, যেটা এক্স এর সমস্ত পয়েন্ট নিচ্ছে, কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট এক্স জিরো দিচ্ছে, মানে কনস্ট্যান্ট ফাংশন। এবার যদি আইডেন্টিটি ফাংশনটা আমাদের কনস্ট্যান্ট ফাংশনের সাথে হোমোটপিক হয়ে যায়, মারাত্মক ব্যাপার। আইডেন্টিটি মানে পুরো স্পেসটা, আর কনস্ট্যান্ট ফাংশন একখানা পয়েন্টকে ডিফাইন করছে, তার মানে তুমি একটু যদি কল্পনা করার চেষ্টা করো, তাহলে আমার কাছে গোটা টপোলজিক্যাল স্পেসটা একটা পয়েন্ট স্পেসে কনভার্জ করছে, গোটা টপোলজিক্যাল স্পেসটা এক্স, সেটা একটা পয়েন্ট স্পেস, সেখানে কনভার্জ করছে,
বা চেঞ্জ হয়ে যাচ্ছে, সহজ কথায় কনভার্জ থেকে চেঞ্জ। এবার কনভার্জ একটা যুক্তিটা এখানে খাটে, কারণ কন্টিনিউয়াসলি চেঞ্জ তো কনভার্জেন্সও আস্তে 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 ওর দিকে রিচ করে। যাই হোক, কনভার্জ মানে এখানে ইংলিশ টার্মটাকে কনভার্জ বোঝো। তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কোথায়, একটা পয়েন্টে। তাহলে আমার কাছে ছিল একটা গোটা স্পেস, সেই গোটা স্পেসটা ছোট হতে হতে ছোট হতে হতে তার ভেতরে থাকা একটা পয়েন্টে পরিণত হলো। মারাত্মক ব্যাপার, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, ছোট হতে হতে। ছোট হওয়ার ইংরাজি কি, সহজ কথায় কন্ট্রাক্ট করা। ছোট হওয়া মানে অ্যাকচুয়ালি স্কুইজ করে যাওয়া, কন্ট্রাক্ট করে যাওয়া। আমি ছোট হচ্ছে বলছি না, ঠিক আছে? ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, কন্ট্রাক্ট করে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এক্স স্পেস যেটা আছে, এক্স ইজ দেন কল্ড a contractible space, contractible space, contractible space, ঠিক আছে? X is then called a contractible space, ঠিক আছে? যদি এই ঘটনাটা ঘটে, একটা সুন্দর করে ডেফিনেশনটা লিখে দেওয়া যাক। A topological space X is said to be contractible if the identity map ID from X to X is homotopic। মানে কি, আমাকে তো একটা হোমোটা, আমি জাস্ট লিখছি H x, 0 যখন, তখন সেটা আইডেন্টিটি অফ X। ওকে, যখন এই H x, 0 তখন সেটা আইডেন্টিটি অফ X, এবং যখন H এটা x, 1 তখন সেটা কনস্ট্যান্ট ফাংশন অফ x0। এরকম চেঞ্জ হচ্ছে ফর অল x বিলংস টু, এখানে স্মল x দিয়ে দাও, বিলংস টু ক্যাপিটাল X। এই ফাংশনটা কোথা থেকে কোথায়, x ক্রস i থেকে। আইটা কেন, প্যারামিটারের জন্য। এখানে আমাদের xই হবে, কারণ আইডেন্টিটি ফাংশন x থেকে x এই যাচ্ছে। হোমোটপিক টু এ কনস্ট্যান্ট ফাংশন cx0, যেটা x থেকে x এই গিভেন বাই, এইটুকুনি তো তোরা সবাই লিখতে পারিস, বাট আমি লিখে দিচ্ছি ফর সাম। স্যার এই আইডেন্টিটিটা দিয়েছেন ওই হোমোটপি কনসেপ্টের জন্য? মানে এই আইডেন্টিটি বলছে, এটা আইটা, আই কোথায়, ওই ইন্টারভেল যেটা ইন্টারভালের জন্য। হ্যাঁ, হ্যাঁ। আরে না না, এটাই তো আমি তখনই বললাম যে ইন্টারভাল স্টার্টিং এবং এন্ডিংটা বোঝানোর জন্য আমি 0, 1 দিই। সেই জন্যই আমাদের এখানে এক্স ক্রস ক্যাপিটাল আই আছে। এখানে ক্যাপিটাল আইটাই হচ্ছে 0, 1, ঠিক আছে? আমরা 0, 1 এর জায়গায় ক্যাপিটাল আই ইউজ করব। ওকে, স্টার্টিং আর এন্ডিং বোঝানোর জন্য যে কোনো ইন্টারভাল ব্যবহার করা যায়, বাট আমরা আমাদের কাজের সুবিধার জন্য 0, 1 ব্যবহার, আর কিছু, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মারাত্মক ডেফিনেশন, যে একটা গোটা স্পেস কি করে একটা পয়েন্ট স্পেসে চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি চাইলে রিয়েল এর ওপরেও ডিফাইন করতে পারো, গোটা রিয়েল লাইনটা একটা পয়েন্টে ডিফাইন হয়ে যাচ্ছে। ভেবে দেখো, ঠিক আছে স্যার? হ্যাঁ, এবং সত্যি হয় কিন্তু, এই জন্য রিয়েলও কনট্রাক্টেবল। মজার বিষয়। হ্যাঁ বলো। স্যার যদি ওই এইচটা হচ্ছে এক্স ক্রস আই থেকে যদি কোনো একটা সেট এ তে ডিফাইন্ড হয়, আর এটা যদি সাবসেট অফ এক্স হয়, তাহলে কি ওটাও এই এ সেটটাও কি কন্ট্রাক্টেবল হবে? এবার প্রশ্ন হচ্ছে এইচ ক্রস আই থেকে আমি একটা সেট যাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ওয়াই ড্যাশ, যেটা ওয়াই এর সাবসেট, ঠিক আছে? ফাংশন, দুটো ফাংশন আছে যারা এক্স থেকে ওয়াই তে। প্রাইমারি যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে এফ অফ এক্সটা আমি পাবো, এই এফ অফ এক্সটা গ্যারেন্টি কি দিচ্ছে যেটা ওয়াই ড্যাশেই যায়? এটা কি গ্যারেন্টি দিচ্ছে এটা ওয়াই ড্যাশে যায়? নাও যেতে পারে। স্যার বলছি স্যার, আমি ওটা এক্স এর সাবসেট ধরেছিলাম, মানে এক্স এর সাবসেট। একই ব্যাপার, আমি এক্স থেকে ওয়াই তে পাঠাচ্ছি, আচ্ছা ডেফিনেশনই তো দিচ্ছ। এক্স থেকে কোনটাকে ওয়াই এর সাবসেট বলছি এইখানে? হ্যাঁ স্যার, যদি ওটা এক্স ক্রস আই থেকে যদি এ তে যায়, ওটা এটা যদি এক্স এর আচ্ছা সাবসেট ঠিক হয়। আছে, বুঝে গেছি, তুমি এক্স থেকে এক্স এই ম্যাপ নিচ্ছ, আমি এক্স থেকে ওয়াই তে আরো জেনারেল নিচ্ছি, একই যুক্তি,
ঠিক আছে, এরকম ফাংশন অনেকই আছে। এফ অফ এক্স এক্স থেকে এক্স এ যায়, কিন্তু গোটা এক্স থেকে এক্স এর একটা সাবসেটে যায়, এরকম প্রচুর ফাংশন আছে। ঠিক আছে, আমি এক্স এর জায়গায় ওয়াই নিচ্ছি আরো জেনারেল করে, একই বক্তব্য। আচ্ছা স্যার। এবার এই যে জিনিসটা আমি এখানে লিখেছি, ঠিক আছে, এই যে ফাংশন, এটা কখন ডিফাইন হবে? যখন এফ অফ এক্স জি অফ এক্স ওয়াই ড্যাশের ভেতরে ম্যাপ করবে ফর অল এক্স, তখন। মানে সহজ কথা, এটা 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 তখনই যুক্তিপূর্ণ হবে যখন কোডোমেন, ঠিক আছে, কোডোমেন অফ এফ এবং কোডোমেন অফ জি এদের ইউনিয়নটা হচ্ছে ওয়াই ড্যাশ, তখন এটা ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ স্যার। এটা যখন এফ এর যেটা রেঞ্জ সেট, জি এর যেটা রেঞ্জ সেট, তার ভেতরে, ঠিক আছে, তার ভেতরে যদি এটা যায় তাহলে এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড। আচ্ছা স্যার। নালে এখানে ওয়াই ড্যাশটা অন্য কিছু তুমি নিয়ে নিলে, আর এফ অফ এক্স এর যেটা কোড, যেটা যেটা ইমেজ, সেটা ওই ওয়াই ড্যাশে নেই, তাহলে তো ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ডই হবে না, এই বাঁ দিকের এইচ ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ডই হবে না। হ্যাঁ স্যার। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। আমি যদি এফ এবং জি এর যেটা কোডোমেন সেটা থেকে বাদ দিয়ে কিছু একটা নিই, শুধু এফ এরটাই বাদ দিয়ে দিলাম সাপোজ, তাহলে এফ এর যে এখানে ডান দিকে যে এফ অফ এক্সটা আছে সেটা এইখানে লাই করতে হবে, তবে এখানে এই এইচ এক্স জিরোটা লাই করবে, এইচ এক্স জিরোটা ওয়েল ডিফাইন হবে, তাহলে সেটা ওয়েল ডিফাইন সেই ক্ষেত্রে আর হবে না। যাই হোক, ভালো প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা আসছি প্রথমের দিকের জিনিসপত্র। একটা এক্সাম্পল, প্রথম দুটো থেকে তিনটে চ্যাপ্টার মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাকে পুরো কনসেপ্টটা বিল্ড করবে। বাকি চ্যাপ্টার গুলো এর ওপরেই আছে, ঠিক আছে। এফ এবং জি আর এন থেকে আর এন দুটো ফাংশন, যেখানে এফ অফ এক্স হচ্ছে আমাদের এক্স এবং জি অফ এক্স হচ্ছে আমাদের জিরো, বুঝতেই পারছো, কনস্ট্যান্ট হয়ে গেল ফর অল এক্স বিলংস টু আর এন। ঠিক আছে, আমরা একটা ফাংশন ডিফাইন করছি হোমোটপি, কেমন ভাবে? এইচ যেটা হচ্ছে আমাদের আর এন ক্রস আই থেকে আর এন এ, কিভাবে ডিফাইন হচ্ছে? এফ অফ এক্স কমা টি সমান 1 মাইনাস টি এক্স। ঠিক আছে, দেখো তুমি ভালো করে, খুব ভালো করে দেখাও, যদি তুমি এখানে টি এর জায়গায় জিরো বসাও তা তুমি কি পাবে? এক্স পাবে। তুমি যদি টি এর জায়গায় 1 বসাও তুমি কি পাবে? জিরো পাবে। এক্স মানে বেসিক্যালি আমাদের এফ অফ এক্স, কারণ আইডেন্টিটি ফাংশন। জিরো মানে হচ্ছে আমাদের জি অফ এক্স। তা তুমি লক্ষ্য করো যে এটা আমাকে একটা হোমোটপি ডিফাইন করে দিল, তাই না? হ্যাঁ স্যার। এই জিনিসটা আমাকে একটা হোমোটপি ডিফাইন করে দিল, তাহলে দেন আমরা এখানে বলছি যে এফ ইজ হোমোটপিক টু জি। ঠিক আছে, এবং এটা কিরকম হোমোটপি? নাল হোমোটপি, তাই না? দিস ইজ নাল হোমোটপি। হ্যাঁ স্যার। ওকে, খুবই অর্ডিনারি এক্সাম্পল এখানে বলেছে, আমিও বলছি, এদের কোনো বক্তব্য নেই। এবার তুমি লক্ষ্য করো একটা জিনিস, দেখবে যে যদি এখানে 1 মাইনাস টি এর জায়গায় 1 মাইনাস টি স্কোয়ারও থাকে তাহলে ওটা ডিফাইন হবে না, কারণ পলিনোমিয়ালই থাকছে, কোনো অসুবিধা নেই। টি এর রেসপেক্টে পলিনোমিয়াল, এক্স এর রেসপেক্টে পলিনোমিয়াল, কন্টিনিউয়াস, তো কোনো অসুবিধাই নেই। টি এর ভ্যালু 0 বসাও 1 বসাও, উভয় ক্ষেত্রেই কি হবে? এফ অফ এক্স এবং জি অফ এক্স তুমি পাবে, একদম সত্যি কথা। ঠিক, যদি এখানে টি স্কোয়ারও হয় তাহলেও কিন্তু আমরা কি পেতে পারি? হোমোটপি পেতে পারি। ঠিক আছে, তাকে এখানে হোমোটপি পাওয়া যাচ্ছে, যদি টি স্কোয়ারে হতো তাহলেও হোমোটপি তুমি পাবে। ওকে, তার মানে কি, যেমন আমরা জানি যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে পৌঁছানোর জন্য একাধিক পাথ আমরা ডিফাইন করতে পারি, সেরকমই এখানে একটা ফাংশন থেকে আর একটা ফাংশনে পৌঁছানোর জন্য একাধিক হোমোটপি আমরা ডিফাইন করতে পারি। ফলে হোমোটপি ইজ নট ইউনিক, এটাই আমাদের এখানে কনক্লুশন। হোমোটপি
is not unique. ঠিক আছে, just like path, like path. আমি বারবার path বলছি কেন, আমাদের paths এর আইডিয়াটার উপরেই ডিপেন্ড করে এটা হচ্ছে। হোমোটপি কিন্তু একটা পাথ, যে পাথের দ্বারা চেঞ্জ হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। বেসিক আইডিয়া, আর কিছুই না। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো আর একটা এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো আমাদের জেনে রাখতে হবে, তাই বলছি। তাহলে এগুলো খুবই বেসিক, যারা অ্যাকচুয়ালি কলেজে ক্লাস করে নিয়ে তারা তো বুঝতেই পারছে মোটামুটি যেগুলো রয়েছে, করিয়েওছে। আচ্ছা এরপরে এখানে সেম ফাংশন দিচ্ছে, ফাংশনটাকে শুধু ডিফাইন করা হচ্ছে এভাবে, এফ অফ এক্স টি, সেটা হচ্ছে তোমাদের টি জি এক্স 1 মাইনাস টি এফ অফ এক্স। এখানে এফ জি যে কোনো ফাংশন, ঠিক আছে, এফ জি আর এন টু আর এন বি এনি কন্টিনিউয়াস ফাংশন। লক্ষ্য করবে আমরা ফাংশন গুলোকেও কিন্তু কন্টিনিউয়াসই নিচ্ছি। ঠিক আছে, এটা স্কিপ করো না, এফ এবং জি কিন্তু কন্টিনিউয়াস। আমাদের হোমোটপি থিওরিতে, হোমোটপি থিওরি অনেক বেশি পার্টিকুলার, সহজ কথায় বলতে গেলে, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন আমরা ব্যবহার করি। হোমোলজি অনেক বেশি জেনারেল। ঠিক আছে, ফলে দুজনেই কন্টিনিউয়াস। দেখো এটা কনভেক্স কম্বিনেশনে লেখা হয়েছে, সবাই মোটামুটি বুঝতেই পারছো। তো কনভেক্স কম্বিনেশন একটা স্ট্রেট লাইনই দেয়, তাই না? কনভেক্স কম্বিনেশন কি দেয়? একটা স্ট্রেট লাইন দেয়। ওকে, তাই এই যে হোমোটপি, এটা হোমোটপি হবে। এফ অফ এক্স কমা 0 করলে কি আসবে? এফ অফ এক্স আসবে। এফ অফ এক্স কমা 1 করলে কি আসবে? জি অফ এক্স আসবে। সবার জন্য আসবে একদম, তাই না? তাহলে এই যে জিনিসটা তুমি এখানে পেলে, এফ 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 এক্স টি, এটা কি আমরা বলবো স্ট্রেট লাইন হোমোটপি। স্ট্রেট লাইন হোমোটপি। ঠিক আছে, কেন? কারণ কনভেক্স কম্বিনেশন আমাকে একটা লাইন দেয়। কনভেক্স কম্বিনেশন মানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে লাইন, অলরেডি সবাই পড়েছে। ঠিক আছে, এটা কনভেক্স কম্বিনেশন কারণ এই স্কেলার দুটো যোগফল হচ্ছে 1, টি প্লাস 1 মাইনাস টি ইজ 1। ঠিক আছে, হ্যাঁ স্যার। কন্টিনিউইটি নিয়ে কারো ডাউট আছে? এফ ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস। কেন? কারণ টি পলিনোমিয়াল, 1 মাইনাস টি পলিনোমিয়াল, জি অফ এক্স কন্টিনিউয়াস, এফ অফ এক্স কন্টিনিউয়াস, প্রোডাক্ট কন্টিনিউয়াস, সাম কন্টিনিউয়াস। তাহলে রাইট হ্যান্ড সাইড কন্টিনিউয়াস, লেফট হ্যান্ড সাইড কন্টিনিউয়াস। খুব বেসিক জিনিস। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে এই যে স্ট্রেট লাইন হোমোটপিটা আমরা তৈরি করলাম, এইটা এই ফাংশনটা কন্টিনিউয়াস বলে এটা ওয়েল ডিফাইন হলো। এখানে কি আর কোনো ইনফরমেশন আছে যার জন্য এটা ওয়েল ডিফাইন হলো? স্যার আর এনটা কি কনভেক্সের, সেই জন্য ওটা কি ওই লাইনটা কি ওই? তা কি কনভেক্সের? এই প্রশ্নটা করাটা ঠিক না। হ্যাঁ স্যার। আর এক্সটা আর এনটা কনভেক্সের, এইটা আমাকে প্রশ্ন করাটা ঠিক না। আমি যেটাই বলছি, উত্তরটা হ্যাঁ ঠিক স্যার, আছে, কিন্তু আর এন টা কি কনভেক্সের না, আর এন টা কনভেক্সের। হ্যাঁ স্যার আর এনটা কনভেক্সেড। ঠিক আছে, ফলে এখানে ইন জেনারেল আমরা কোথাকার কনভেক্সেরটা লাগলো তুমি লক্ষ্য করবে, কোডোমেনেরটা লেগেছে। কারণ কোডোমেনে তুমি কনভেক্সটাকে ডিফাইন করছো, এটা ডিফাইন। ঠিক আছে, ফলে তার কনভেক্সনেস of the codomain is required. ফলে এখানে ইন জেনারেল ডেফিনেশন দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এক্স যে কোনো একটা টপোলজিক্যাল স্পেস, ওয়াই একটা কনভেক্স সেট।
তাহলেও তুমি কি তৈরি করতে পারবে? স্ট্রেট লাইন হোমোটপি। ঠিক আছে, স্যার বলছি তাহলে স্যার ওই এফএক্সটিটা তো এফএক্সটি ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন জিএক্স প্লাস ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার এন এফএক্স, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওরকম ভাবে তো ডিফাইন করা যেতে পারে। আবার বলো। এফএক্সটি ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন জিএক্স টি টু দি পাওয়ার এন জিএক্স প্লাস ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার এন এফএক্স, হ্যাঁ, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওরকম ভাবে তো ডিফাইন করা যেতে পারে। না করার কি আছে? অবশ্যই আচ্ছা এটাও কনভেক্স কম্বিনেশন হবে। কন্টিনিউইটি নিয়ে কোনো অসুবিধা নেই। টিটা এমনিতেই 0 1 এর ভেতরে আছে, ফলে টি এর কনভার্জেন্সি নিয়েও কোনো অসুবিধা নেই। টি টু দি পাওয়ার এন কনভার্জেন্স টু 0। যদি এটা আচ্ছা টিটা 0 1 ছাড়া অন্য কোথাও থাকতো তাহলে একটু অসুবিধা হতো। হ্যাঁ স্যার। ঠিক আছে, 1 এর থেকে বড় জায়গায় থাকলে এটার একটু সমস্যা হতো। ঠিক আছে, ফলে দিস ইজ ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ তবে এখানে এটাই একটা বাউন্ডারি, সেটা হচ্ছে তুমি এটাকে আমরা যেহেতু 0 1 এ ডিফাইন করি, ফলে আমাদের অসুবিধা নেই। তুমি 0 1 এর বাইরে অন্য কোথাও ডিফাইন করলে এই হোমোটপিটা খুব মুশকিল হবে, কারণ এটা ডাইভারজেন্ট হয়ে যাবে। আর ডাইভারজেন্ট হলে এটা ওয়েল ডিফাইন হবে না, এফ অফ এক্সটা, ক্যাপিটাল স্যার। এফ অফ এক্স টিটা। সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু আমরা 0 1 এ কাজ করছি বলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কনভেনশনালি 0 1 এ নিয়েছি, তো 0 1 খুব সুন্দর সে, তার ভেতরে টি টু দি পাওয়ার এন টেন্ডস টু 0 হয়, ফলে অসুবিধা নেই। আচ্ছা, এবার তুমি লক্ষ্য করো যে ডেফিনেশন আমরা দিয়েছিলাম, সেই ডেফিনেশনে আমাদের স্ট্রেট লাইন হোমোটপি একটা পার্টিকুলার টাইপের হোমোটপি। ঠিক আছে, আমরা এই হোমোটপিটাই ব্যবহার করবো এরকম কোনো মাথার দিব্যি নেই। আমাদের কাছে অনেক হোমোটপি আছে, আমরা যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করব। হোমোটপি ইউনিক নয়, ফলে এখানে এই যে স্ট্রেট লাইন হোমোটপির ডেফিনেশনটা আমরা দিলাম, তার জন্য অবশ্যই আমাদের কনভেক্সিটিটার প্রয়োজন। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে কনভেক্সনেস লিখেছি, কারণ কনভেক্সিটি লিখলে ভালো হয়, বেশি ভালো ইংলিশ হবে। কনভেক্সিটিটা সেই ক্ষেত্রে প্রয়োজন। ঠিক আছে, কারণ যেহেতু আমরা ডিফাইন করেছি স্ট্রেট লাইন হোমোটপি, আদারওয়াইজ দরকার নেই। এক্সাম্পল, খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল আছে যেটা আমাদের সলভ করতে হবে, খুবই ভালো এক্সাম্পল নাম্বার 1.2.4। কি বলেছে সবাই একটুখানি, যে ম্যামের যে নোটটা আছে সেটা একবার দেখতে পারো। আমি লিখি যতক্ষণ। লেট x be a topological space and x to the power n minus 1 be the n minus 1 sphere of finite radius, স্বাভাবিকভাবে, বা ইউনিট রেডিয়াস সব থেকে ভালো হয়। এখানে যেটা নিয়েছে ইউনিট রেডিয়াস, if f, g, যেটা x to s to the power n minus 1 be any two continuous function such that fx and gx, ঠিক আছে, are not antipodal। এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা আমাদের কাজে লাগবে। অ্যান্টিপোডাল মানে কি? অ্যান্টিপোডাল মানে হচ্ছে যে যখন ধরো তুমি সার্কেল নিচ্ছ, তো সার্কেলের ঠিক এই দিকে অপোজিট, মানে এখানে রয়েছে ঠিক একদম অপোজিটে যেটা রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিপোডাল পয়েন্ট। ঠিক আছে, একদম অপোজিটে যেটা রয়েছে। ঠিক আছে, একটু ধর তোরা, একটু ধর। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের দিয়ে দিয়েছে। এবার একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে এক্স ক্রস আই থেকে এক্স টু দি পাওয়ার n minus 1। কেমন ভাবে ডিফাইন করেছে? f of xt সমান t gx 1 minus t
এফ অফ এক্স। স্ট্রেট লাইন হোমোটপি দেখতেই পাচ্ছ। চালাকির বিষয়, এটা যদি সার্কেল হতো তাহলে সার্কেল ওপরে কারা রাই করে? এই যে আমরা এখানে একটা জিনিস বলো, একটা কার্ভ নিচ্ছি, একটা পয়েন্ট নিচ্ছি এক্স, তাহলে এই এক্সটা কখন সার্কেলে থাকতে পারে? স্যার ওটা যদি নর্মটা দাঁড়াও 1, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা এত উত্তেজিত হন, অনেক বড় বক্তব্য। প্রিয়াঙ্কা বলতো, এক্স এক্সটা বিলংস টু আর, এটা কখন সার্কেলের উপরে থাকে? এক্সটা বিলংস টু আর, এটা কখন সার্কেলের উপরে থাকে? বল প্রিয়াঙ্কা। স্যার যদি ওই পয়েন্টটা স্যাটিসফাই করে মানে ইকুয়েশনটা। না, একটা পয়েন্টের কি ইকুয়েশন স্যাটিসফাই করা? হুম। দুটো পয়েন্ট হলে তাও না হয় দুটোকে স্কোয়ার বসিয়ে 1 আসছে কিনা দেখা যায়। এক্স যে কোনো একটা পয়েন্ট আর এটা সার্কেল বা স্ফিয়ার এর উপরে কি করে কখন লাই করে? কৌস্তব বল। স্যার যদি ওর মডিউলাস ভ্যালুটা 1 হয়, মডিউলাস বা নর্ম ভ্যালুটা, হ্যাঁ নর্মটা যদি 1, আর যদি না হয়? প্রিয়াঙ্কা, নর্ম 1 হলে কেন লাই করবে বুঝতে পারলি? না স্যার একটু বলুন না। জিরো থেকে সার্কেলের রেডিয়াস কত? ইউনিট রেডিয়াস, তাই না? 1, তাই তো? হ্যাঁ। তাহলে 0 থেকে যে পয়েন্ট গুলো ডিস্টেন্স 1, তারা কোথায় লাই করবে? ও তার উপরেই। একদম। যদি না হয়, এটা ইউনিট মডিউলাস যদি না হয় তাহলে? স্যার যদি ইউনিট মডিউলাস না হয় তাহলে তো লাই করছেন না, মানে বেরিয়ে যাচ্ছে আর কি। তাহলে কি করা যেতে পারে? রেডিয়াসটা চেঞ্জ করব, মানে ওই রেডিয়াস ফিক্স। ও এক্স কে নর্ম এক্স দিয়ে ভাগ করে দিবি, ইউনিট ভেক্টর পেয়ে যাবি ওই ডিরেকশনে, তাই না? আচ্ছা। বুঝছো নাকি? যে কোনো ভেক্টরকে তুই তার নর্ম দিয়ে ডিভাইড কর, তুই কি পাবি? ইউনিট ভেক্টর, তাই তো? হ্যাঁ। along this direction ইউনিট ভেক্টরের নর্ম কত হবে? 1, তাই না? কিরে প্রিয়াঙ্কা, হ্যাঁ 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 স্যার। সবসময় দিয়ে সার্কেলে লাই করবে। তা এখন এটাকে যদি আমাকে লাই করাতে হয় S1 এর মধ্যে, কি করতে হবে? একে এর ইউনিট ভেক্টর দিয়ে ভাগ করে দিতে হবে, মানে এর নর্ম দিয়ে ভাগ করে দিতে হবে যাতে আমরা ইউনিট ভেক্টরটা পাই, তাহলেই কাজ শেষ। কারণ এটা তো যা ইচ্ছা হতে পারে, আমি জানি না কি হবে, কিন্তু আমাকে লাই করাতে হবে স্ফিয়ার বা সার্কেল, যা আমার কাছে আসছে এন এর যেরকম ভ্যালু হবে তার রেসপেক্টে। তো সবার রেডিয়াস 1, সব বেসিক একই আইডিয়া, নর্ম দিয়ে ডিভাইড করে দাও। সবসময় তুমি ইউনিট ভেক্টর পাবে যার নর্ম সবসময়তেই 1, ফলে এই জিনিসটার নর্ম অলওয়েজ 1, কারণ এটা ইউনিট ভেক্টর, ফলে এটা সবসময়তেই এর উপরে লাই করবে। ঠিক আছে, ফলে আমরা জিনিসটাকে এভাবে ডিফাইন করলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি ওই নিচের পোর্শনে যদি নর্মটা 0 হয়ে যায় তাহলে? নিচের পোর্শনের নর্ম 0 হবে কি? ভালো প্রশ্ন। নর্ম 0 অ্যাকচুয়ালি না 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 না, একটুখানি ওয়েট করো। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কিন্তু খুব ভালো। আমার প্রশ্নটা আমি এর পরিবর্তে কি করলাম, এটা নর্মটা কি 0 হবে? কখন এর নর্মটা 0 হতে পারে আমাকে বল। নর্ম 0 বলতে ডিসটেন্স মেইনটেইন কিছুই থাকবে না, মানে একটা পয়েন্ট যখন থাকবে শুধু, পয়েন্ট মানে যদি শুধু পয়েন্ট একটা থাকে তাহলে আমি ঘেটে দিচ্ছিস। না না না, তুই ঘেটে ফেলেছিস। আচ্ছা। তিয়াশা, এখানে কি করা যেতে পারে তুই বল।
এই জিনিসটা বলছে এইটার নর্মটা যদি 0 হয়ে যায়, খুব বিপজ্জনক ব্যাপার, তো ওয়েল ডিফাইন্ড হবে না। তাহলে কখন এটার নর্মটা 0 হতে পারে? স্যার যদি fx ইকুয়াল টু gx হয়ে যায়, fx ইকুয়ালস টু gx হয়ে যায়, আচ্ছা আমরা fx ইকুয়ালস টু gx বুঝিয়ে দিচ্ছি, দেখা যাক কি আসে। tfx প্লাস 1 মাইনাস tfx, এখানে tfx কেটে যাবে, fx পড়ে থাকবে, fx নাও 0 হতে পারে, ও আচ্ছা আর কিছু। স্যার fx ইকুয়াল টু মাইনাস dx যেটা করছিল ওইটাতে হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে আমাদের অ্যান্টিপোডালটা কাজে লাগবে। যদি fx নট ইকুয়ালস টু মাইনাস gx হয় তাহলে এটা কখনোই 0 হবে না। এটাই হচ্ছে আসল বক্তব্য, এই জন্য আমরা এখানে অ্যান্টিপোডালটা নিয়েছি। যদি এরা অ্যান্টিপোডাল না হয় তাহলে খুব বিপজ্জনক, নিজেরা সত্যিই 0 হতে পারে। কিন্তু যেহেতু এটা অ্যান্টিপোডাল নয় ফলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। ফলে ইচ পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট লেখা উচিত অ্যাকচুয়ালি। তাহলে আমরা এখানে লিখব সিন্স fx not equals to minus gx each point, পিয়াসা কিছু বুঝতে পারছিস? তো চুপচাপ থাকিস, পিয়াসার কোনো আওয়াজ নেই। একটা আনন্দের বিষয় হচ্ছে এই যে as norm greater than 0, স্যার মাইক করলেও আচ্ছা 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 বুঝতে পারছি না, ঠিক আছে ওকে, তুই মেসেজ কর, ঠিক আছে তুই মেসেজ কর তাহলেই হবে। তো একটা বিষয় সেটা হচ্ছে এই যে সেমিস্টার 6 এবারে আমার কাছে সত্যিই পড়েছে টপোলজি। ওখানে সমীর স্যার স্টুডেন্ট পাঠিয়েছিল, সমীর স্যারের অয়নদার যে স্টুডেন্ট গুলো পাঠিয়েছে তারা আগের বছর অনেকে সাপ্লি ছিল, আমার থেকে রেকর্ডিং নিয়েছে বেশ কিছু জন ক্লাস করেছিল, সবাই খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছে। এটাই হচ্ছে ব্যাপার। একটা মেয়ে ছিল যে যার যে 2বার সাপ্লি পেয়েছে, এর আগে আমার কাছে পড়েনি, 2বার সাপ্লি পেয়েছে, তার খুব খারাপ অবস্থা ছিল, সেও পাস করেছে, শুনে খুব ভালো লাগছে। অয়নদা কালকে আমাকে মেসেজ করেছিল, সবার সাথে তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে গ্রুপের সবাই যে আমি এরকম হয়েছে, সবারটা দেখা হয় না, তো তারা যারা অয়নদা স্টুডেন্ট, অয়নদা তো সবার থেকেই জানে যে কি ব্যাপার। অয়নদাই নিজে ভয়েস মেসেজটা পাঠিয়েছিল যে সবাই পাস টাস করেছে, বলছে তুই পড়া টপোলজি সেমিস্টার 6, দেখা যাক কি হয়। একদিক থেকে ভালো যে যে টপোলজিতে সাপ্লি গুলো হয়, ঠিক আছে, সেগুলো হয়নি, কারণ টপোলজিতে অত্যাধিক সাপ্লি হয়, জানি না কেন লোকজন ভুল করে আসে। এবং তার জন্য আমি যারা, কারণ আমি তো সেমিস্টার বিএসসি পড়াই না, এখন আর পড়াই না, আগে পড়াতাম, তো এই যে ঝামেলাটা হচ্ছে সাপ্লির, সেটা 2-3 বছর ধরে চলছে, বেশ বাজে রকম সাপ্লি হচ্ছে, তো সেটা একটা চিন্তার বিষয় ছিল। একদিক থেকে ভালো, ঠিক আছে, যে আমার পড়ানোয় কিছু কাজ হয়েছে আর কি। আমি পড়াই, যারা রেকর্ডিং নিয়েছে তোমরা অলরেডি অনেকেই রেকর্ডিং দেখেছো, তারা জানো আমি যেটা পড়াই সেটাই পড়াই। আমি ইম্পর্টেন্ট কোশ্চেন এই আসবে ওই আসবে এসব দাওয়া করি না, ঠিক আছে। তুমি যদি ভালো মতো পড়ো, কোশ্চেন আনসার সলভ করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, তুমি এমনিতেই পারো। এবার হ্যাঁ, এবার কেউ যদি বলে আমি যদি নিজে প্রিভিয়াস ইয়ার নিয়ে বলি, তাহলে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বার করে দেবো যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এর মধ্যে কোনো ক্যালিবার নেই, ঠিক আছে, যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিলাম, আমার কোশ্চেন কমন এলো, তার মধ্যে আমার ক্যালি আছে, কোনো ক্যালি নেই। তুমি যদি প্রিভিয়াস ইয়ার নিয়ে নিজে বসো এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারটাকে রেগুলার স্টাডি করো, তুমি দেখতে পাবে যে কোশ্চেন কমন আসছে, কি টাইপের কোশ্চেন আছে, সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এগুলো খুব বেসিক আইডিয়া। ফলে ওর জন্য সময় নষ্ট করার দরকার নেই, তুমি ভালো মতো পড়ো, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো, তুমি নিজে থেকেই পারবে। ফলে এর জন্য আমি ক্রেডিট নিতে চাই না, আমার কোনো ক্রেডিট নেই, কিন্তু যদি কেউ কোনো একটা সাবজেক্ট ভালো মতো শেখে, ঠিক আছে, এবং এর জন্য আমি অবশ্যই ক্রেডিট নেব, ঠিক আছে, ঠিক আছে, এর জন্য অবশ্যই আমি ক্রেডিট নেব। টপোলজি ভালো মতো শেখাটা খুব প্রয়োজন। যারা টপোলজি রেকর্ডিং দেখেছো তারাও জানো, যারা আমার ক্লাস করেছো তারাও জানো যে আমি কিরকম টপোলজি পড়াই, ফলে এটার অবশ্যই আমি ক্রেডিট নেব। কিন্তু ঠিক মতো যদি কোনো স্টুডেন্ট পড়ে তাহলে অবশ্যই সে পাস করবে। ওই ভাঁওতাবাজি যেগুলো এমএসসিতে বিএসসিতে চলছে,
যেটা করে নাও এটা করে নাও, এই চ্যাপ্টারটা পড়ো না ওই চ্যাপ্টারটা পড়ো না, আরে দরকার নেই, পারবে না, এইসব করলে তুমি ডুববে, সহজ কথা। কারণ টপোলজির কোশ্চেন মাস্টার্স লেভেলে। যাই হোক, এটা একদিক থেকে ভালো যে সবাই যতজন আমার কাছে রেকর্ডিং নিয়েছে, যতজন আমার কাছে ক্লাস করেছে, সেমিস্টার 6 এ অনেকগুলো স্টুডেন্ট ছিল, 10-20 জনের বেশি হবে, রেকর্ডিং নিয়ে 30-40 জন হবে। তো একদম ভালো লাগছে। রিসেন্ট রেজাল্ট বেরোলো, আমি কোনো স্ট্যাটাস দিইনি, কারণ বেকার স্ট্যাটাস দিতে আমার কোনো ইচ্ছা হয় না, যাই সবাই পাস করে গেছে, কি স্ট্যাটাস দেবো আমি, স্ট্যাটাস দিই না। কিন্তু হিগমোটো পড়লে সবাই পাস করবে। যাই হোক, একটু প্রচার করে দিলাম আর কি। তো ব্যাক টু প্যাভিলিয়ন, আমাদের পরের পোর্শন। তো এখানে ওই কথাগুলো একটু লিখে দাও, টিজিএক্স আমি এই সেপ্টেম্বরের 15 তারিখের দিকে কলকাতা ফিরে যাচ্ছি, পুজো এসে গেছে, আর এখানে থেকে এখন কি হবে। পুজো এবারে অত ভালো করে হয়তো নাও হতে পারে, এবং না হওয়াটা খুব অস্বাভাবিক নয়, না হওয়াটাই ভালো, খুব ভালো রকম ভাবে। কলকাতার পরিস্থিতি খুবই খারাপ, আমি এই জন্যই ফিরতে পারছি না, কারণ ঠিক মতো ট্রেনের টিকিটটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন এখানে আছি, কিছুদিন কাজকর্ম আছে। f is continuous, tgx 1 minus t f of x by norm tgx plus 1 minus t f of x, এটা যেটা রয়েছে এটা হ্যাজ ইউনিট লেন্থ, স্বাভাবিকভাবে নর্ম দিয়ে ডিভাইড করছি, ইউনিট লেন্থ দিয়ে হবে, therefore belongs to sn minus 1 for all x belongs to capital X, for all t belongs to capital I, and also if is continuous, continuity নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এটা রাইট হ্যান্ড সাইডটা কন্টিনিউয়াস, নিচে কনস্ট্যান্ট আছে, কোনো যায় আসে না। নর্মটা অ্যাকচুয়ালি এটা রিয়েল নাম্বার দেয়, তো কনস্ট্যান্ট আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, চাইলে আরো দেখতে পারো। f is a continuous function, t equals to 0 বসা, তাহলে তুমি কি পাবে, f of x0 সমান f of x, t কে তুমি কত বসাচ্ছ, 0, না আচ্ছা 0 বসালে কি হবে, 0 বসালে এটা চলে যাবে, এখানে f of x পড়ে থাকবে, f of x বাই নর্ম f of x, এটা লেখা উচিত, নর্ম f of x। আর তুমি এখানে t equals to 1 বসালে কি পাবে, f of x, 1 বাই g of x বাই নর্ম অফ g of x। এখানে উভয় ক্ষেত্রেই আমরা কি পাচ্ছি, for all x belongs to capital X। ঠিক আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটুকুনি আমাদের এখানে রয়েছে। দেখো এই গোটা জিনিসটা যেটা আমি লেখালাম এক্সাম্পল 1.2.4, এতে আলটিমেটলি ঘুরে ফিরে এইটুকুনি আছে। ফাই এক্সটা দিয়েছে, সেখানে সাই ডিফাইন করেছে, সাই এক্স, ওই এফ অফ এক্স জি অফ এক্স না দিয়ে ওটাকে এই নতুন জিনিসটাকে ডিফাইন করেছে সাই এক্স, এটাকে ফাই এক্স, এই হচ্ছে গল্প। ঠিক আছে, আলাদা করে এখানে নাম দিয়েছে, আমার নাম দেওয়ার দরকার নেই, নাম দিয়ে বেকার কি হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এরই একটা আন্ডারে একটা থিওরেম আছে, বলছে যে এনি সারজেক্টিভ থিওরেম, এনি নন সারজেক্টিভ continuous function f, যেটা x to sn minus 1। আমি সবাইকে ভাবার জন্য সময় দিচ্ছি, আমরা প্রুফটা করব। নন সারজেক্টিভিটির প্রয়োজনটা কি, খুবই সহজ, ইজ নাল হোমোটপিক। প্রুফ করা যাক, এই নন সাবজেক্টিভ যে জিনিসটা দেওয়া হয়েছে এর প্রয়োজনীয়তাটা কি, এটাই দেখতে হবে। খুবই ছোট প্রমাণ। Since f is a non-surjective map, স্যার হ্যাঁ নন সাবজেক্টিভ যে বলা হলো,
তাহলে তো মানে ওই পয়েন্টস গুলোই থাকবে না, তাহলে হোমোটপি কি করে হবে? পয়েন্ট গুলো থাকবে না মানে? মানে নন সার্জেক্টিভ ও বলতে তো হুম, বুঝেছি। কোডোমেনে সব পয়েন্ট থাকবে না, তো কি হয় কোডোমেন বলছি, হ্যাঁ কোডোমেনের সমস্ত পয়েন্ট থাকবে না। আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে এখানে এখানে আমরা কোডোমেন কোডোমেন বলছি, কোথায় গেল এখানে কথাটা লিখেছিলাম না, ওকে ও না মুছে দিয়েছি, ওটা অ্যাকচুয়ালি রেঞ্জ এফ ইউনিয়ন রেঞ্জ জি হতো, ঠিক আছে, এটা সমান ওয়াই ড্যাশ, ও যেটা এই কৌস্তব প্রশ্নটা করেছিল মানে আমি কোডোমেন দিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি রেঞ্জ হবে, কোডোমেন মিনিংটা আলাদা। যাই হোক, তো এখানে কোডোমেন পুরো পয়েন্ট সব অ্যাটেন্ড করছে না, ঠিক আছে করছে না, কোডোমেনের কোনো একটা সাবসেটের পয়েন্ট অ্যাটেন্ড করছে। তুমি দেখো যখন হোমোটপিক যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে তাই অসুবিধাটা কোথায় হচ্ছে, এখানে আমাদের এফ অফ এক্স আছে, এফটা আমাদের এক্স ক্রস আই থেকে ওয়াই তে যাচ্ছে, তাই না? তো এফ অফ এক্স গোটা ওয়াই কে অ্যাটেন্ড করতে, গোটা ওয়াই এর পয়েন্টের সাথে রিলেট করতে পারছে না, তার সাবসেটের সাথে তো করছেই, এফ অফ এক্স তো এর ভেতরে ডিফাইন হচ্ছেই, তাই না? এফ অফ এক্স এর এলিমেন্ট গুলো তো মানে এফ অফ এক্স গুলো আমি তো ওয়াই এর ভেতরে পাচ্ছি, সিমিলারলি আমি এখানে জি অফ এক্সটাকেও ওয়াই এর ভেতরে পাচ্ছি, তাই না? গোটা ওয়াই এর এলিমেন্ট তোমার প্রয়োজন নেই। তো সে তো এরকম প্রচুর ফাংশন আছে যারা গোটা কোডোমেনে যায়ই না, ছোট একটা পার্ট হয়ে যায়, তাদের অসুবিধাটা কোথায়? এই জন্যই তো রেঞ্জ অফ এ ফাংশন ইজ আ সাবসেট অফ কোডোমেন অফ এ ফাংশন, রেঞ্জ আর কোডোমেন সেম হবে এরকম তো কোনো কোথাও মাথার দিব্যি নেই। ও হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি হোমিওমরফিক আর হোমোটপি গুলিয়ে ফেলেছি মানে জায়গাটা। দুটো আলাদা। হুম। আচ্ছা উই ক্যান চুজ এস বিলংস টু এস এন মাইনাস ওয়ান, একটা দেখো রেঞ্জ সেট, একটা একটা রেঞ্জ সেটের পয়েন্ট নয় কিন্তু কোডোমেনের একটা পয়েন্ট আমরা নিলাম, ডিফাইন আ কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন নাল হোমোটপিক বলেছে আমাকে একটা কনস্ট্যান্ট ফাংশন বানাতেই হবে, হ্যাঁ স্যার। কিরকম জি এক্স টু এফ এন মাইনাস ওয়ান, কিভাবে ডিফাইন করছি, জি অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এস, ঠিক আছে, মাইনাস এস, অনেকে বলে মাইনাসটা কেন ডিফাইন হলো, কারণ আমাদের এখানে স্পেসটা কিন্তু ইউক্লিডিয়ান আছে, লক্ষ্য করো এফ এন মাইনাস ওয়ান আর এন এর সাবসেট, ঠিক আছে, ফলে ওখানে মাইনাস ডিফাইন, তাই মাইনাস এস নিই, তাহলে ক্লিয়ারলি এফ অফ এক্স নট ইকুয়ালস টু মাইনাস জি এক্স হবে, তাই না? কারণ মাইনাস জি এক্স মানে হচ্ছে এস, আর এসটা এফ অফ এক্স এ নেই, ওকে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, হ্যাঁ স্যার। অ্যান্টিপোডালের কন্ডিশন আমরা সেটাকেই ব্যবহার করব, তাহলে আমরা অলরেডি কি বানিয়ে ফেললাম, অ্যান্টিপোডাল হয়ে গেল, এখানে অলরেডি যে কোনো টপোলজিক্যাল স্পেস থেকেই এফ এন মাইনাস ওয়ানে ছিল, শুধু অ্যান্টিপোডালের কন্ডিশনটা তৈরি করার দরকার ছিল, এবার তুমি এই সেম হোমোটপিটাই ব্যবহার করে দাও, ফ্রম দ্য অ্যাবাভ এক্সাম্পল, above example if is homotopy proof okay, হ্যাঁ স্যার। দেখে নাও কারো যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে। স্যার হুম, স্যার বলছি এসটা কি তাহলে টিটা যদি টিটা ভেরিয়েবল হচ্ছে কিন্তু এখানে এসটা ভেরিয়েবল হচ্ছে না, এটা কেন? এটা বুঝতে পারছি না স্যার। কোনটা? ওই যে টি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ওয়ান, ওটা তো ভেরিয়েবল হচ্ছে কিন্তু এক্ষেত্রে তো এসটাও তো ভেরিয়েবল হতে পারে। এস না এক্স? এস এস মাইনাস জি এক্স ইকুয়াল টু মাইনাস এস, ওই এসটা। কনস্ট্যান্ট তো, মানে এসটা ফিক্সড, একটাই ভ্যালু দেবে। আচ্ছা 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 ওরকম ভাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা কি? এটা হচ্ছে আমাদের পাংচার প্লেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। পাংচার প্লেন। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে দুটো ফাংশন দেওয়া আছে, বলছে এই দুটো ফাংশন ওয়েল ডিফাইন্ড হবে কিনা দেখো। এই প্লেনের উপর ফাংশন গুলো আমি দিচ্ছি। f of x equals to cos pi x sin pi x, g of x equals to cos pi x 2 sin pi x। দুটো ফাংশন দেওয়া আছে, এটাকে আমরা y নাম দিয়ে দিলাম। y হচ্ছে r স্কয়ার পাংচার প্লেন, ঠিক আছে? এটাই হচ্ছে বক্তব্য। x আমাদের r, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে দেখানো টার্গেট f, সরি, স্মল f is homotopic to g। কোনো আইডিয়া? কোনো আইডিয়া? স্যার এটা মানে কি ফাংশন ডিফাইন করব? আইডেন্টিটি? হ্যাঁ, আরে হোমোটপি ফাংশন ডিফাইন করো। স্যার যদি প্যারাবোলিক সিস্টেম নিই তাহলে কি হবে? তো এত এত কঠিন করে ভাবছিস কেন? প্যারাবোলিক সিস্টেমের পুরো জিনিসটা তার কেটে যাবে। এই সিস্টেমটাকে যদি প্যারাবোলিক বা হাইপার প্যারাবোলিক বা অন্য যে কোনো স্ফেরিক্যাল যে কোনো সিস্টেমে যদি কনভার্ট করি, সিস্টেমে কনভার্ট করলে জিনিসটা মারাত্মক কঠিন হয়ে যাবে। অত কঠিন করে আমরা দেখবো কেন? আমরা এমন ভাবেই দেখবো যে চেঞ্জটা দেখাতে পারবো। আমাদের কাজ হচ্ছে শুধু চেঞ্জটা দেখানো। আমাদের কাজ হচ্ছে চেঞ্জটা। স্যার বলছি স্ট্রেট লাইন হোমোটপি দিয়ে করা যায় তো নাকি? স্ট্রেট লাইন ওই 1 - t ইন্টু এফ এক্স t ইন্টু জি এক্স ওইভাবে। স্ট্রেট লাইন হোমোটপি। আমি তোকে এখানে একটা পয়েন্ট দিচ্ছি আর এখানে একটা পয়েন্ট দিচ্ছি, এর কনভেক্স কম্বিনেশন কোন লাইনটা? ও হবে না, হবে না, হবে না স্যার, হবে না। কনভেক্স কম্বিনেশন লাইনটা বাদ পড়বে, লাইনটা থাকবে না এর ভেতর। হ্যাঁ স্যার। ফলে স্ট্রেট লাইন হোমোটপি তো খাটবে না। ভাবো, একটা হোমওয়ার্ক দিলাম, ভেবে দেখো কোথায় কস ফাংশনটা কসের নিয়ে কোনো অসুবিধা নেই, তো সাইন পাই এক্স টা 2 সাইন পাই এক্স এ যাচ্ছে। এটা বোধহয় নোটে নেই, তাই না? ইলিপ্টিক্যালও হবে না? ইলিপ্টিক্যাল মানে ইলিপ্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম? না রে, এত দেখ আমি বলছি কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করে দিলে জিনিসটা কঠিন হয়ে যাবে। তুই কোঅর্ডিনেট সিস্টেম কেন চেঞ্জ করতে যাচ্ছিস? আচ্ছা তুই বল, বাবা বল শুনি, তুই কোঅর্ডিনেট সিস্টেম কেন চেঞ্জ করতে চাইছিস? না, চেঞ্জ করতে চাইছি মানে আলটিমেটলি তো শ্রিঙ্কিং এর ব্যাপারটা থাকছে। শ্রিঙ্কিং কেন থাকছে?
মানে ধরুন চেঞ্জ মানে ফরমেশনটা চেঞ্জের কথা বলছি আমি, মানে হ্যাঁ, জিরো ফরমেশন জিরোটা চেঞ্জ বাদ। হচ্ছে, হ্যাঁ শ্রিঙ্কিং মানে হচ্ছে না, শ্রিঙ্কিং হ্যাঁ কোনো নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোর এইখানে আমি ওই আপনি জিরো জিরোটা বাদ দিলেন, তো সেই হিসেবে ফরমেশনটাকে আমার আমার মানে মাথায় যে ইমেজটা আসছে সেটা করাটা এমন কিছু ইম্পসিবল ব্যাপার না। মানে সেই ইলিপ্টিক্যালটাকে আমি খানিকটা ওই ধরুন একটা কিছু কেটে নিলাম আচ্ছা ঠিক ওই আছে, আমি রকম আমি শেপে। বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তোর এখানে ওটা ইন্ট্রোডিউস করার প্রয়োজনীয়তাটা কি? আমার এখানে দেখাতে কি হবে? আমার এখানে দেখাতে হবে এফ আর জি হোমোটপিক। এর জন্য আমাকে একটা ফাংশন ডিফাইন করতে হবে যেটা স্টার্টিং এ এফ অফ এক্স দেয়, এন্ডিং এ জি অফ এক্স দেয়, এইটুকুনি। ঠিক আছে, আমাকে একটা ফাংশন বানাতে হবে শুধুমাত্র। তাহলে আমি একটা ফাংশন বানানোর জন্য আমি কেন এটাকে, এই পুরো যে সিস্টেমটাকে আমি কেন কনভার্ট করব? আমার প্রশ্ন হচ্ছে এটা। স্যার যেটা দেখতে পাচ্ছি এফ এক্স জি এক্স মানে আমি একটা এটা ভুল বললাম যে ইলিপ্টিক্যালের ব্যাপারটা, কারণ মোটামুটি একই জিনিস আসবে, শুধু বোঝাতে পারছি না। আরে ঠিক আছে, তুই একটু ভাব দিয়ে বোঝা, একটু ভেবে বোঝা, আমরা সবাই শুনতে আগ্রহ। কারণ ও যেটা বলেছে তুই দেখ, এটা কিন্তু এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঠিক আছে, ওর জায়গায় যে কেউ বললে সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তার কারণ যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করি, সেটা চেঞ্জ করলে আমাদের কাজ অনেক সময়তে ইজি হয়, খুবই মানে ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে যায়। এই কারণের জন্যই আমরা সাবস্টিটিউশন মেথড ইন্টিগ্রেশনে, এবং যখন আমরা সেমিস্টার সেমিস্টার 4-এ উঠলাম বা তারা থার্ড ইয়ার পড়েছে সেখানে উঠলাম, সেখানে তোমরা কি করেছো? চেঞ্জ অফ ভ্যারিয়েবল, একই জিনিস। চেঞ্জ অফ ভ্যারিয়েবলের ওয়ান ডাইমেনশন হচ্ছে সাবস্টিটিউশন মেথড ইন্টিগ্রেশন, অনেক ইজি হয়ে যায় ফাংশনটা। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে ফাংশনটাকে ইজি করার প্রয়োজনীয়তাটা কি? না করেও কি করা যায় না? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, কারণ অনেক ক্ষেত্রে তোকে হতে পারে তোকে স্পেসটাকে চেঞ্জ করতে হলো, কিন্তু তাহলে কি সেটা জেনারেল স্পেসে অ্যাপ্লাই করা যাবে? ভালো রিসার্চের প্রশ্ন হতে পারে এখান থেকে। ঠিক আছে, এটা কি জেনারেল স্পেসে অ্যাপ্লাই করা যাবে? তা তো করা যাবে না মনে হয়। করতে গেলে কি করতে হবে ভেবে দেখতে পারিস, দিয়ে একটু ভেবে দেখ, দিয়ে আমাকে বল। ততক্ষণ আমি একটা ডেফিনেশন লিখে দিই। এফ এবং এফ ড্যাশ বি টু পাথস। আমার প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয়তাটা কি? ম্যাথামেটিক্সের একটাই বড় গুরুত্ব, আমি এই কাজটা করছি, এর প্রয়োজনীয়তাটা কি? যদি এটা প্রয়োজনীয় হয় তাহলে আমরা এখানে আরো বেশি ভেতরে যাব, যদি প্রয়োজনীয় না হয় তাহলে এটাকে আমাদের রিমুভ করতে হবে। এটাই আমাদের রিসার্চ বা ম্যাথামেটিক্সের মেন এম। ঠিক আছে, if they have the same initial points x0 and the same final point x1 respectively. কি বলছে? পাথ হোমোটপিক। পাথ মানে একটা পাথ আছে, if there exists a continuous map, পাথ হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপ। কেমন? এফ, যেটা কেমন পাথ হোমোটপিক বলেছে, কিন্তু এটা এটা ইন্টারেস্টিং। তুমি যখন ডোমেনটাও 0-1, ফলে এফ একটা ফাংশন যেটা আই ক্রস আই থেকে এক্স। আই কেন? কারণ প্রথম এখানে এক্সটা হচ্ছে আমাদের 0-1। ঠিক আছে, ফলে এখানে এক্স ক্রস আই হবে, কিন্তু এক্সটা আমাদের অলরেডি 0-1, তাই আই ক্রস আই। ঠিক আছে, এখানের এই প্রথমটা হচ্ছে ডোমেন হচ্ছে, কালারটা চেঞ্জ করে দাও। এইটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এটা ডোমেন আর এটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ স্যার। such that
এইটা অ্যান্ড এটা আমাদের এফ ড্যাশ। আমরা এখানে 0t বসালে কি পাবো? এফ অফ 0, যেটা হচ্ছে আমাদের x0। ওকে, কারণ দেখো এখানে কি বলেছে, ইনিশিয়াল হচ্ছে x0, দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে x0, দুজনেরই ফাইনাল পয়েন্ট হচ্ছে x1। ফলে এরা নিজেরা পাথ এফ এবং এফ ড্যাশ দুজনে 0কে x1 এ নিয়ে যাচ্ছে, মানে এটার আদর্শ ছবি হচ্ছে এটা হচ্ছে আদর্শ ছবি। এই পয়েন্টটা, বাঁ দিকের পয়েন্টটা হচ্ছে আমাদের x0, ডান দিকের পয়েন্টটা হচ্ছে x1। এফ ফাংশন x0 কে x1 এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। জি ফাংশনটা আমাদের এখানে এফ ড্যাশ, সেটাও আমাদের x0 কে x1 এ নিয়ে যাচ্ছে। এবার এই পাথ দুটোর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ওকে, আমাদের x1, ঠিক আছে, ফর অল t বিলংস টু i। এখানে টিটা কিন্তু প্যারামিটারের রিপ্রেজেন্টেশন, প্যারামেট্রিক। 0 আর 1টা কিন্তু ডোমেনের রিপ্রেজেন্টেশন। ফাংশন দুজন নিজেরাও পাথ, কারণ একটা পয়েন্ট x0 কে x1 এ নিয়ে যাচ্ছে দুভাবে, একটা এফ এর ভাবে, একটা এফ ড্যাশ এর ভাবে, ঠিক আছে। আর ক্যাপিটাল এফটা হচ্ছে হোমোটপি, ঠিক আছে। একদম এই ছবিটাই, দরকার বলে স্ক্রিনশট তুলে রেখে দাও, একদম এই ছবিটাই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটাকে কি বলবো আমরা? দেন এফ ইজ কল্ড পাথ হোমোটপি। ওকে, নোটেশন হিসাবে এন ফর নোটেশন, আর একটা পাথ এফ ড্যাশ। এই নোটেশনটাকে কি বলে স্যার? পাথ হোমোটপি, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস, আমি খুব কঠিন কিছু লিখছি না, তো তাড়াতাড়ি লিখছি সেই জন্য। লেম্মা, দ্য রিলেশন, এইটা হোমোটপি বা এরকম ভাবে যেখানে ইচ্ছাতে, আর এটা পাথ হোমোটপি আর ইকুইভ্যালেন্ট রিলেশনস, ঠিক আছে। এই রিলেশন গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশনস, ঠিক আছে, ঠিক আছে। বা তুই এভাবেও ডিফাইন করতে পারিস, কনসিডার, যেভাবে রয়েছে, কনসিডার দ্য কালেকশন, কারণ আমরা কোথা থেকে কোথায় করছি, কন্টিনিউয়াস ফাংশনের উপরে। হোমোটপি ডিফাইন করছি দুটো ফাংশন, একটা এফ একটা জি, দুজনেই কি কন্টিনিউয়াস, এক্স থেকে ওয়াই, তাহলে আমরা বলছি সি এক্স ওয়াই। কনসিডার দ্য কালেকশন সি এক্স ওয়াই, ঠিক আছে। ডিফাইন আ রিলেশন, এর উপর একটা রিলেশন ডিফাইন করছি। কি রিলেশন ডিফাইন করছি? যে এফ ইজ হোমোটপিক টু জি, এফ ইজ homotopically equivalent to G, ঠিক আছে। তাহলে এই যে রিলেশনটা আসছে is an equivalent relation। Okay, একটু প্রুফ করার চেষ্টা করো। রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, সবাইকে আমি 5 মিনিট দিচ্ছি, নিজেরা প্রুফ করো, তারপর আমি প্রুফটা করবো, মিলিয়ে নিই, কিছুই নেই। রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, এটা 5 মিনিটের মধ্যেই করার চেষ্টা করো, হ্যাঁ। আমাদের অনেকটা পড়তে হবে, আর অনেক কিছু আছে। মোটামুটি আমাদের টার্গেট আছে প্রজেকশন ম্যাপ অবধি করা, না প্রোডাক্ট স্পেসের উপর যে হোমোটপি হয় ততটা অবধি করে রাখা মিনিমাম।
করো। স্যার CXY টা একটু বলে দেবেন, ভুলে গেছি। হ্যাঁ, CXY টা আমি কি ভুলে গেছি। data of all continuous function from x to y. আচ্ছা। সবাই ফিল্ড এক্সটেনশনের ক্লাস 1টা দেখেছো তো? কাজে ক্লাস 2টা দেবো। আচ্ছা স্যার হ্যাঁ, বলছি, এটা ওই অ্যান্টিপোডাল ওই ইয়েতে করেছি, ওটাতে মানে আমার তো হলো, এটা কি হবে সম্ভব? কোথায়? যেটা করতে বললেন ইকুইভ্যালেন্ট লেখাতে। না, অ্যান্টিপোডাল ধরে তো পার্টিকুলার হয়ে যাবে, জেনারেল। হুম। তাহলে ওয়াইটা তো সার্কেল হয়ে গেল, তাই কি জেনারেল?
হলো বলো। স্যার 3টে নিয়েছি, বলবো কি? 3টে ইন্টারভেলের মধ্যে নিয়েছি। 3টে ইন্টারভাল? আচ্ছা ঠিক আছে, আমি আহ, একটুখানি নিজে করি, তারপর আমি শুনছি। স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, বল। স্যার বলছি ওই পাংচার ট্রেনের ওই R2 ডিফারেন্স ডবল ডন জিরো, ওইটা এফএক্স ওইটা ওইটা স্যার বুঝতে পারছি না, ওটা কি করে করবো? আগে ইকুইভ্যালেন্টের কাজটা কর। আচ্ছা হোমওয়ার্ক দিয়েছে, ওটা ভাবতে 2 মিনিটে বুঝতে পারবি না, ওই জন্য ভাবতে হবে, ওটা ভাবার জন্য দিয়েছি। দেখি এটা কি হয়েছে, রিফ্লেক্সিভ দেখাতে হবে। রিফ্লেক্সিভ মানে আমাদের কি চাই, যে যখন চেঞ্জটা হচ্ছে তখন এফ অফ এক্স এই চেঞ্জ হচ্ছে। তো একই ব্যাপার এখানে, এফ অফ এক্স এই তুই চেঞ্জ করছিস, তো সবার জন্যই ফর অল এক্স অল টি তুই রেখে দিচ্ছিস, ঠিক আছে, দেয়ারফর রিফ্লেক্সিভ, ঠিক আছে। yes, এফ জি সি এক্স ওয়াই সাচ দ্যাট এফ জি, এবার তোকে সিমেট্রিক দেখাতে হবে। টার্গেট হচ্ছে এটা দেখানো, যেমন তুই এফ নিচ্ছিস, তখন আমরা এই ম্যাপটা ডিফাইন করছি, এফ অফ এক্স টি সমান এইচ অফ এক্স ওয়ান মাইনাস টি, ঠিক আছে। ওয়ান মাইনাস টি হয়ে গেলে ব্যাপারটা কি রিভার্স হয়ে গেল। এবার তুমি যদি এফ অফ এক্স জিরো বসাও, এটা ওয়েল ডিফাইন, কারণ হোমোটপি ডান দিকের এইচটা ওয়েল ডিফাইন, ফলে এফটা ওয়েল ডিফাইন, কোনো অসুবিধা নেই। তখন এটা কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে এক্স ওয়ান, এটা কি দেবে জি এক্স। হ্যাঁ স্যার ঠিক আছে, দেখো পুরো ব্যাপারটা উল্টে গেল, তাহলে এটা হোমোটপি হয়ে গেল। কন্টিনিউয়াস নিয়ে তো কোনো অসুবিধা নেই, জিরোতে জি দিচ্ছে, ওয়ানে এফ দিচ্ছে, বলে জি ইজ হোমোটপিক। 3 নম্বর, তাহলে সিমেট্রিও হয়ে গেল। এবার ট্রানজিটিভ,
corresponding homotopes for এবার আমাদের ডিফাইন করতে হবে কি এফ এর সাথে এইচ, এফ থেকে জি এর চেঞ্জটাও দেখাতে হবে, জি থেকে এইচ এর চেঞ্জটাও দেখাতে হবে, দুটো চেঞ্জ একসাথে হচ্ছে, ঠিক আছে? মানে এফটা ক্রমশ ক্রমশ চেঞ্জ হতে হতে জিতে গিয়ে পৌঁছালো, আবার জিটা ক্রমশ ক্রমশ চেঞ্জ হতে গিয়ে এইচ এ গিয়ে পৌঁছালো। আমি ছবিটা জাস্ট এমনি নর্মালি আঁকলাম, কোনো কিছু ভেবে আঁকিনি। আচ্ছা, এইচ এক্স টি। এবার তাহলে আমাদের যেটা করতে হবে, দেখ এফ থেকে জিতে পৌঁছানোর জন্য আমরা কতটা লেন্থ ব্যবহার করি, 0 থেকে 1, তাই তো? যখন 0 হয় তখন এফ, যখন 1 হয় তখন জি। আবার জি থেকে এইচ এর জন্য কি ব্যবহার করি, 0 থেকে 1। তাহলে এখন যখন আমি এফ থেকে এইচ যাচ্ছি ভায়া জি, এটা বুঝতে হবে, এফ থেকে এইচ যাচ্ছি ভায়া জি, ঠিক আছে? কলকাতা হাওড়া থেকে শিয়ালদা যাচ্ছি ভায়া কলেজ স্ট্রিট, ঠিক আছে? এই যে ভায়া, এবার আমাকে আমার কিন্তু ফাংশন, আমাদের এই প্যারামিটারটা কি 0 থেকে 1, 0 থেকে 2 নয়, কিন্তু এটা আমরা কনভেনশনালি 0 থেকে 1ই ব্যবহার করছি সবসময়। এখন আমি হট করে বলতে পারি না অন্য কিছু নেব, দ্যাট ইজ নট লিগালি ট্রু, ম্যাথামেটিক্যালি আর কি, ঠিক আছে? লিগাল ম্যাথামেটিক্যালি এটা ঠিক নয়, আমাকে 0 1ই ডিফাইন করতে হবে। তাহলে আমাকে এমন ভাবে ডিফাইনটা করতে হবে যাতে আমি হাফ ডিস্টেন্স যখন পৌঁছাচ্ছি তখনই এইচ ফাংশনটা এফ কে জি তে কনভার্ট করে দিচ্ছি। যখন আমি 0 থেকে হাফ পৌঁছালাম তখনই এফ জি থেকে এফটা জিতে পৌঁছে গেল, ঠিক আছে? আর হাফ থেকে যখন 1 পৌঁছালাম তখন জিটা এইচ এ পৌঁছে গেল। তাহলে বেসিক্যালি 0-তে আমি এফ পেলাম আর 1-এ আমি এইচ পেলাম। এই টার্গেটটা আমাকে নিতে হবে। কি বললাম, আগে আমাদের কাছে ছিল হচ্ছে এফ থেকে জি এবং জি থেকে এইচ। এফ থেকে জিতে পৌঁছানোর জন্য আমি গোটা ইন্টারভাল 0-1টা ব্যবহার করতাম, 0-তে এফ, জিটা 1-এ। আর জি থেকে এইচ এর জন্য সেম একই 0-1 ইন্টারভালটাই আমরা ব্যবহার করতাম, জিটা 1-এ, জিটা 0-তে এবং এইচটা 1-এ, ঠিক? এবার আমাকে এফ থেকে এইচ যেতে হবে ভায়া জি, জি হয়ে যেতে হবে। তাহলে আমরা কি করছি, 0 থেকে হাফ যাব এফ থেকে জিতে যাওয়ার জন্য এবং হাফ থেকে 1 পৌঁছাবো জি থেকে এইচ যাওয়ার জন্য, ঠিক আছে? এইটুকুনি আমাদের করতে হবে। এবার অনেকে বলতে হাফই কেন, আরো কম নিলে কি হবে? কোনো অসুবিধা হবে না, সেটাও করা যেতে পারে। আমি সেই প্রশ্নটাতে একটু পরে আসছি। আমি কি করছি, ডিফাইন করছি 0 লেস ইকুয়ালস টু টি লেস ইকুয়ালস টু হাফ, কারণ আমাকে গোটা ইন্টারভালটাকে 0-1 রাখতে হবে। তখন আমি কি নিচ্ছি, আচ্ছা আগে এটাও লিখে নি, হাফ থেকে 1। কন্টিনিউইটিও প্রিজার্ভ করতে হবে, মানে হাফ পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম হবে তবেই কিন্তু এটা। এখানে আমরা কি লেম্মা ব্যবহার করব, পেস্টিং লেম্মা। পেস্টিং লেম্মা কি বলছে, একটা ফাংশন কন্টিনিউয়াস আর একটা ফাংশনও কন্টিনিউয়াস এবং তাদের যেটা কমন ডোমেন অফ ডেফিনেশন, কমন ডোমেন, সেখানে ফাংশনাল ভ্যালু দুটো সেম, ঠিক আছে? এখানে কমন ডোমেন হচ্ছে হাফ, হাফ পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম হতে হবে তবে এই ফাংশনটা কন্টিনিউয়াস, এই ফাংশনটা কন্টিনিউয়াস, হাফ পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম, তাহলে এই গোটা ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। এখানে পেস্টিং লেম্মাও ব্যবহার হচ্ছে। আমরা এখানে প্রথমে ডিফাইন করছি h1x, 2t, আর এখানে আমরা ব্যবহার করছিলাম h2x, 2t - 1। ঠিক আছে, t ইকুয়ালস টু হাফ বসিয়ে দাও, t ইকুয়ালস টু হাফ বসিয়ে দাও এইখানে। তাহলে কত পাবে, h1x t পাবে, সরি 1 পাবে, h1x 1 পাবে। 0 বসিয়ে দাও, h1x 0 পাবে। তাহলে তুমি লক্ষ্য করো এখানে 2t বসানোর জন্য, এখানে যখন তুমি হাফ বসাচ্ছ তখন কিন্তু তোমার 0 থেকে 1ই কভার হয়ে যাচ্ছে, তোমার আলটিমেটলি 0 থেকে 1ই কভার হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। আবার এখানে যখন তুমি এই জায়গাটাতে হাফ বসাচ্ছ তখন তোমার h2x, 0 আসছে। তুমি যখন 1 বসাচ্ছ তখন h2x, 1 আসছে।
ফলে এখানেও তোমার কিন্তু 0 থেকে 1 কভার হচ্ছে। এবার কেউ চাইলে এখানে সে 3t করে নিল, 3 দিয়ে ডিভাইড করে দিল, হ্যাঁ এটা করেছি স্যার 3T। এটাও করা যাবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আরেকটু চেঞ্জ করতে হবে, 3t - 2 করে নিতে হবে, তাই না? তাই তো নাকি? তাহলে এই 1টা বসানোর সময় একটু অসুবিধা হতে পারে। 3 - 1 2 হয়ে যাবে। মানে 0 lesser equal to t lesser equals to 1/3, আবার 1/3 থেকে হ্যাঁ সে এক্স্যাক্টলি একদম এখানে তোকে আরো একটু বেশি ভাঙতে হবে, ঠিক আছে? যাই হোক, আমাদের দুটো ফাংশন আছে, তাই আমরা হাফ হাফ ভেঙে নিলাম। 3টে ফাংশন থাকলে আমরা 1/3 ভেঙে নিতাম। 4টে ফাংশন থাকলে, n খানা ফাংশন থাকলে 0 থেকে 1/n এভাবে ভেঙে নিতাম। 1/n থেকে 2/n, 2/n থেকে 3/n, 3/n থেকে 4/n ডট ডট ডট, ঠিক আছে? n-1/n থেকে n/n মানে 1, ঠিক আছে? যেভাবে আমরা পার্টিশন ডিফাইন করি, ইকুয়াল লেন্থের আমরা পার্টিশন ডিফাইন করছি আর কি। এইভাবেই হয়ে গেল। তা তুমি লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি একটা কিন্তু হোমোটপি দিয়ে দিল বাই পেস্টিং লেম্মা। দেয়ারফর h ইজ কন্টিনিউয়াস বাই পেস্টিং লেম্মা। পেস্টিং লেম্মা কেন? কারণ দেখো তুমি এখানে হাফ বসালে কত আসছে, h1x1। h1x1 মানে হচ্ছে g, আর এখানে হাফ বসালে কত হচ্ছে, h2x0, সেটা মানেও g, ঠিক আছে? কারণ h1 এর h2 এর, ওকে? ফলে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। Therefore hx, 0 f of x, hx, 1 h of x for all x belongs to capital X. Therefore f is homotopic to g, homotopic to h, and therefore it is transitive. Simple logic শেষ হয়ে গেল, ঠিক আছে? আমি তোমাদের একটা জিনিস হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা একটু বেশি সময় লেগে গেল। হোমওয়ার্কটা হচ্ছে f1 g1 সেটা x থেকে y তে, f2 g2 সেটা y থেকে z এ কন্টিনিউয়াস, সবাই কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস, such that f1 homotopic to g1, f2 homotopic to g2, then f2 after f1 is homotopic to g2 after g1. ছবিটা একটু দেখে নিতে হবে, x থেকে y, y থেকে z, x থেকে z। এটা হচ্ছে আমাদের f1 g1, এটা হচ্ছে আমাদের f2 g2, এটা হচ্ছে আমাদের f2 f1, g2 g1। ঠিক আছে, দুখানা ফাংশন আছে, এরা দুজনে হোমোটপিক, এটা তোমরা প্রমাণ করে আনবে, ঠিক আছে? প্রমাণ করে আনবে মানে ছবি তুলে পাঠিয়ে দিও গ্রুপে, বা পার্সোনালিও পাঠিয়ে দিতে পারো, গ্রুপে পাঠালে সবাই দেখতে পাবে, কেউ হয়তো করলো না। স্যার হ্যাঁ স্যার বলছি যে ওটা ওই পাংচার টেনে ওটা একবার একটা চেষ্টা করেছি, বলবো একটু? হ্যাঁ ওই যে ওই হ্যাঁ পাংচার প্লেন বল। ওটা স্যার ওই যে প্রথমে হচ্ছে এফএক্স টাকে ওই দুটো কোঅর্ডিনেট ফাংশনে ভাগ করে দিয়েছি, f1x f2x, আর gx টাকে g1x g2x। তারপরে হচ্ছে তাহলে হচ্ছে প্রথমটা তো আইডেন্টিটি ম্যাপ, তারপরেরটা হচ্ছে হাফ ইনটু ওইটা করে দিলে হয়ে যাচ্ছে, স্যার হাফ ইনটুটা করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইনটু করে দিলে হয়ে যাচ্ছে মানে বুঝতে মানে প্রথমটা ম্যাপিংটা হচ্ছে x থেকে হাফ ইনটু x, কেননা ওটা তো সাইন পাই x থেকে 2 সাইন পাই x এ ম্যাপিং হচ্ছে। হাফ থেকে, ঠিক আছে, তুই খাতায় লিখে ওটা আমাকে গ্রুপে পাঠা, দেখ তুই যেটা বলছিস সেটা আমি দেখি করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক শুনে শুধু উদ্ধার হবে না। আচ্ছা আমরা পরে থিওরেমটাতে যাই। স্যার যেটা হোমওয়ার্ক দিলেন সেটা বক্স ফাংশন নিয়ে করতে পারি? না, এখানে কোনো পার্টিকুলার বক্স ফাংশন কন্টিনিউয়াস নয়, কেন করবে তুমি? ও হ্যাঁ, আর তুমি অন্য কোনো ফাংশন নেবেই বা কেন? এখানে ডোমেন
আরবিটারি টপোলজিক্যাল স্পেস। বক্স ফাংশন তোমার আরবিটারি টপোলজিক্যাল স্পেসে ওয়েল ডিফাইন্ড হয় নাকি? তুমি যে কোনো একটা আরবিটারি স্টেপ ফাংশন বলতে পারো, বক্স ফাংশন নয়, একটা স্টেপ ফাংশন বলতে পারো। এটাকে এভাবে ডিফাইন করা যেতে পারে। স্টেপ ফাংশন তুমি নাম দিলে এস, তুমি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এত অফ ইআই এআই এরকম ভাবে ডিফাইন করতে পারো সামেশন। এটা স্টেপ ফাংশন হয়, জেনারেল স্টেপ ফাংশন। কিন্তু এত কঠিনে যাবে কেন? জেনারেল স্টেপ ফাংশনও কন্টিনিউয়াস নাও হতে পারে, নর্মালি নাও হতে পারে। স্পেস কেমন বলা যাচ্ছে না, কোন স্পেসটা ফাইনাইট স্পেস হলে হয়ে যাবে, ডিসক্রিট স্পেস হলে হয়ে যাবে, বাট যে কোনো জায়গায় নাও হতে পারে। আমাদের একটা আরবিটারি টপোলজিক্যাল স্পেস দিয়েছে, তোমাকেও একটা আরবিটারি ফাংশন বানাতে হবে, জাস্ট একটা হোমোটপি। এরা দুজন অলরেডি হোমোটপি আছে, এখানে তুমি H1 পাচ্ছ, এখানে তুমি H2 পাচ্ছ। তোমাকে সেই H1 H2 এর মধ্যে কোনো একটা রিলেশন তৈরি করতে হবে, কম্পোজিশন বা সুইটেবল কিছু একটা, জানি না কি করে দেখো, ঠিক আছে? যাদের মধ্যে হোমোটপি দেখানোর চেষ্টা করো, ঠিক আছে? এইটা দিয়েছে প্রোডাক্ট, ঠিক আছে? প্রুফ করতে হবে। প্রথমে দিয়েছে হচ্ছে F1 হোমোটপিক টু F2, তার মানে তোমার কাছে কি আছে? একটা হোমোটপি ফাংশন আছে H1। ঠিক আছে, এইটা F1 F2 G1 G2 এবার হয়েছে। তাহলে H একটা ফাংশন x1 ক্রস y1 ক্রস y থেকে এখানে ক্রসই দেওয়া হয়েছে, দেখো একদম এই আইডিয়া গুলোই ওপরে ব্যবহার করতে লাগবে, ঠিক আছে? এখানে শুধু আমরা ক্রসের রেসপেক্টে করছি। ডোমেন এগুলো প্রোডাক্ট, ফাংশনের প্রোডাক্ট মানে ডোমেন দুটোর প্রোডাক্ট। ডোমেন দুটো হচ্ছে x1 y1, সে কোডোমেন হচ্ছে x2 y2। ফাংশনটাকে আমরা এইভাবে ডিফাইন করি, দেখো কম্পোনেন্ট ওয়াইজ, কম্পোনেন্টে H1 আছে H2 আছে, দুটি কম্পোনেন্ট ওয়াইজ কন্টিনিউয়াস। এইটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, মানে গোটা ফাংশনটাও কন্টিনিউয়াস। ওকে, কিছুই নেই, সহজ জিনিস। এবার যখন নাও ওয়েল ডিফাইন নিয়ে কোনো অসুবিধাই নেই, কন্টিনিউয়াস হয়ে গেলে তোমরা তো ওয়েল ডিফাইন হবে, কন্টিনিউয়াস ফাংশন, ফাংশনই হয়ে গেছে, তা তো ওয়েল ডিফাইন বটেই। তাহলে h অফ এক্স ওয়াই 0, তাহলে আমি পাবো কি H1 t, এখানে t এখানে t, এটা খেয়াল রাখবে। তাহলে H1 x, 0, H2 y, 0, ঠিক আছে? H1 x, 0, H2 y, H1 x, 0 মানে কি? স্যার F1
F1 আর H2 G1, H2 টা এখানে আছে। হ্যাঁ স্যার। And এটাই আসবে, তাহলে H2 F2 G2, এটা X Y, এটা X এটা Y, এভাবে কম্পোনেন্ট ওয়াইজ লেখা হয়। এটা কার জন্য সত্যি? ফর অল এক্স ওয়াই। হ্যাঁ স্যার। ওকে, হয়ে গেল। সুন্দর, কিছুই নেই, কোনো বুদ্ধি লাগাতে হয় না, এমনি হয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার। এটা তোমার হোমওয়ার্ক করবে, এগুলো সব খুবই সহজ সহজ জিনিস। শুধু আমি কোডোমেনটাকে চেঞ্জ করলাম এখানে। এটা হচ্ছে, ওকে, এটা হোমওয়ার্ক হিসাবে করবে। আচ্ছা স্যার। পরবর্তী থিওরেম, লিখে নাও যারা লিখছো, এটা খুব অর্ডিনারি জিনিস, নোটেই আছে। এটা না, ও, এই হচ্ছে একটা সমস্যা।
স্যার বলছি আজকে এই অবধি থাকবে? এইটা হয়ে গিয়ে থাকবে। এটা এমনিতেই হবে, বাঁ দিকে ফাংশনটার প্রজেকশন অ্যাড করা হলো, কি যায় আসে না। একটা ফাংশন সমস্ত কম্পোনেন্ট ওয়াইজ যদি মানে ইকুইভ্যালেন্ট মানে কি সমস্ত কম্পোনেন্ট ওয়াইজ, ঠিক আছে, তাহলে প্রজেকশন অ্যাপ্লাই করলেও সেটা ইকুইভ্যালেন্ট হবে কম্পোনেন্ট ওয়াইজ। প্রজেকশনে তো আমাকে একটাই পার্টিকুলার কম্পোনেন্ট দিচ্ছে না, তো এমনিতেই হবে, এটা তো ট্রিভিয়াল। হ্যাঁ স্যার। এখানেও আমরা কম্পোনেন্টটাকে ডিফাইন করে দিচ্ছি, পি আলফা ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, কিছুই না, আমি জাস্ট কম্পোনেন্টটুকু অ্যাড করেছি, আমাকে এইটুকুনিকে হোমো, এইটা আমরা ধরে নিয়েছিলাম, এইটুকুনি আমরা ধরে নিয়েছি, ফলে আমরা এখানে হোমোটপিটাও এরকম ভাবে পাবো। এবার আমি এইচটাকে ডিফাইন করছি গোটা আলফার রেসপেক্টে, এইখানে ভেতরে আলফা দিলাম, বাইরে একটা আলফা দিলাম, এর আলাদা একটা গুরুত্ব আছে। ভেতরের আলফাটা এই পার্টিকুলার একটা প্রজেকশনে, আর বাইরের আলফাটা যতগুলো প্রজেকশন অ্যাভেলেবেল আছে সবার উপরে, ঠিক আছে। ভেতরের আলফাটা এই একটা পার্টিকুলার প্রজেকশনে, আর বাইরের আলফাটা যতগুলো প্রজেকশন পসিবল, যতগুলো কম্পোনেন্ট পসিবল সব ওপরে, সবার ওপরে, ঠিক আছে। ফলে আলটিমেটলি আমরা প্রজেকশন, এখানে এটা কন্টিনিউয়াসই, কারণ প্রজেকশন ম্যাপ কন্টিনিউয়াস, এফ কন্টিনিউয়াস, ফলে এইচ আলফা কন্টিনিউয়াস, এইচ আলফা আলফা কন্টিনিউয়াস, মানে এইচ কন্টিনিউয়াস, এইচ ইজ। হ্যাঁ স্যার। এবার জাস্ট দেখ, তুমি এখানে একটা প্রজেকশন লাগিয়েছো পি আলফা, এবার তার উপরে হোল প্রজেকশন লাগাচ্ছে, শুধু এফ অফ এক্সটা আসছে। তুমি এর উপরে পি আলফা লাগিয়েছো একটা প্রজেকশন, একটা কম্পোনেন্ট, এবার তার উপরে হোল প্রজেকশন, হোল কম্পোনেন্ট, সমস্ত কম্পোনেন্ট গুলোকে ভ্যারি করাচ্ছে, ফলে জি এক্স আসছে, তাহলে এফ এস ইকুইভ্যালেন্ট। একবার সবাই এই বাইরের আলফাটার ব্যাপারটা একটুখানি দেখে নে, হয়ে গেছে ক্লাস শেষ। স্যার হুম, স্যার বলছি রিমেনিয়েন্ট ম্যানিফোল্ডে একটা অসুবিধা হচ্ছিল, একটু বলে দিন না। হ্যাঁ বলে দিচ্ছি, ঠিক আছে। এটা একবার দেখে নাও, কারো কোনো ডাউট আছে কিনা এখানে। সরি,
ওকে, আমরা ছিল হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1, এখান থেকে মেনলি ক্লাস হয়েছে। সবাইকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু দেখে নাও। মানে এইগুলো ছাড়াও একটা হোমওয়ার্ক আছে। এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3 বা সেমিস্টার 4-এ তোমাদের একটা গ্র্যান্ড ভাইভা হয়, যেখানে প্রেজেন্টেশন দিতে হয় সাবজেক্টের উপর। এটা তাতেও হেল্পফুলই হবে, আর তোমাদের নিজেদের শেখাটাও হবে। সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা কাজ। কি কি দেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার। আমার বেশি দূর পড়াইও নি। ঠিক আছে, ছোট আমাদের আমাদের হোমওয়ার্ক করা আছে। ফার্স্ট একটা হোমওয়ার্ক, এখানে একটা হোমওয়ার্ক, আর এটা এটা অবশ্য একটু কঠিন হোমওয়ার্ক। থাকুক, এই দুটো হোমওয়ার্ক আছে। এই দুটো হোমওয়ার্ক, একটা পিয়াসা একটা প্রিয়াঙ্কা। কৌস্তবকে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ কৌস্তব পড়েছে, ফলে কৌস্তবকে এর পরে দেবো সেকেন্ড চ্যাপ্টার। এই দুটো হোমওয়ার্ক তোমরা সবাই করে নিয়ে আসবে। একজন একটা হোমওয়ার্ক, আরেকজন আরেকটা হোমওয়ার্ক খাতায় লিখে নেবে, এবার পিডিএফ বানিয়ে নেবে। পিডিএফ বানিয়ে আমাকে পাঠাবে। আমাকে পাঠালে আমি এটা স্ক্রিনে শেয়ার করব। তোমাকে শুধু বলতে হবে যে তুমি এটা কেন করেছো, লজিকটা কি, শুধু আমাদের বোঝাতে হবে সবাইকে। এইটুকুনি হচ্ছে কাজ, ঠিক আছে? প্রিয়াঙ্কা ব্যাপারটা জানে, পিয়াসা ব্যাপারটা জানে না। প্রিয়াঙ্কা আগেও করেছে টপোলজির ক্লাস। ফলে দুটো হোমওয়ার্ক আছে, দুটো হোমওয়ার্ক সলভ করবে, আমাকে পিডিএফ বানিয়ে পাঠাবে। পিডিএফটা আমি আগে পাঠিয়ে দিও, আমি ড্রাইভ থেকে এখানে খুলে নেবো। এবার তোমাকে মাইকটা অন করে শুধু বলতে হবে যে এই জিনিসটার মানে এটা তুমি কেন এইভাবে প্রুফটা করেছো, ঠিক আছে? এটা তোমাদের বোঝাতে হবে সবাইকে, এটাই হচ্ছে তাই। তুমি শুধু আমাকে বললে হবে না, ঠিক আছে? সবাইকে বোঝাতে হবে, সবাই তোমাকে প্রশ্নও জিজ্ঞেস করবে। ফলে এতে কি হবে, একটা অভ্যেস তৈরি হবে, কারণ আমাদের প্রেজেন্টেশন করতে হবে। এটা এমএসসির ফাইনাল টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক হয় প্রেজেন্টেশন, যেখানে তোমাকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে। ফলে জিনিসটা এখন থেকে শুরু করলে তোমাদের হ্যাবিটটা হবে বলার, ঠিক আছে? ফলে এই যে দুটো হোমওয়ার্ক দিলাম, দুটো করতে হবে। যে কোনো একটা কাকে কাকে অ্যাসাইন করা যাক। প্রথমটাও কিছু একটা বক্স ফাংশন ফাংশন বলছিল, তাহলে প্রথমটা বরঞ্চ প্রিয়াঙ্কা করুক, আর এই যে সেকেন্ডেরটা রয়েছে সেটা পিয়াসা করুক। এটা পিয়াসার যেটা কম্পোজিশন নিয়ে আছে। স্যার আমাকেও একটা দিন। তোকে সেকেন্ড চ্যাপ্টার থেকে দেবো, তোকে আরেকটু চ্যাপ্টার পড়ানোর পরে দেবো, তোকে অ্যাডভান্স দেবো। এটা বড্ড বাচ্চা বাচ্চা হয়ে যাবে, ঠিক আছে? এটা তোকে দেবো না, এটা সহজ। তোকে একটু কঠিন দেবো, তোকে এটা দিয়ে রাখতে পারি আমি, তাহলে তুই এখন থেকে এটা তৈরি করতে পারিস। সেটা হচ্ছে তুই আমাকে কম স্পেসের জিনিসটা ব্যাখ্যা করবি। এক্সাম্পল 1.2.6, ঠিক আছে? ওকে, কম স্পেস। স্যার ওটা পারবো না স্যার, একটু বলে দিন না। ব্যাস, তা কি হলো? এখানে বলার কোনো নিয়ম নেই। তুই না পারলে তারপরে পরে দেখা যাবে, তখন আমি বলবো। এমনি পড়ানোর সবার বলার পরে আমি এমনিতেও বলবো, নিজে করতে হবে, তাহলে কোনো লাভ নেই। তাহলে লাভ নেই, তাহলে জিজ্ঞেস করলি কেন? এরা কেউ বলছে আমরা পারবো না? এরা নিজেরাই করে আসছে, এবং নিজেরাই করতে হবে। তোমাদের যেভাবে হোক এটাকে উদ্ধার করতে হবে, আচ্ছা স্যার, আচ্ছা। খাটতে হবে, এবং সেটাকে করে দেখাতে হবে। আর একটা হোমওয়ার্ক কোথায় গেল রে? এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক, এই তো, ঠিক আছে? আচ্ছা, প্রিয়াঙ্কাই বোধহয় এটা বলছিলি নাকি? হ্যাঁ, এটা প্রিয়াঙ্কা বলছিলি। প্রিয়াঙ্কা এটা স্ক্রিনশট তুলে নে, এটা তোর, এটা তুই করবি, ঠিক আছে? এটাই তুই বলছিলি, এটা ফার্স্ট হোমওয়ার্ক ছিল। এটা স্ক্রিনশট তুলে নে প্রিয়াঙ্কা। আচ্ছা, আর এখানে পিয়াসা এটা স্ক্রিনশট তুলে নে, এটা তোর হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি এটাকেও দিয়ে দেবো।
রেকর্ডিংটাও আপলোড করে দেবো, রেকর্ডিং ওইটা আপলোড করা আছে, ওরকম শুধু শেয়ার করে নিই, মাসটা পড়লো, এবার শেয়ার করবো, ক্লাস 2টাও রেকর্ডিংটাও পাঠাবো, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করো রেকর্ডিংটা। ওকে, আচ্ছা, এটাকে আমি রেকর্ডিংটাকে বন্ধ করছি, আবার তো নোট ড্রাইভ বানিয়ে দেবো, ড্রাইভটা পেয়ে যাবি।